হরে কৃষ্ণ। তো আবারও স্বাগত জানাচ্ছি ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সের আজকের পঞ্চম দিবসের ক্লাসে। তো গত ক্লাসে আমরা পাঠ 5 এবং 6 নম্বর আলোচনা করেছি। তো আজকে আমরা 7 এবং 8 নম্বর পাঠ আলোচনা করার প্রয়াসী। তো গত ক্লাসে আমরা যদি একটু পর্যালোচনা করি, পাঠ 5-এ সেখানে ইসকনে আশ্রয় কি আমরা কার কার চরণে আশ্রিত হই। প্রথমত আমরা শিল প্রভুপাদের চরণে আশ্রিত হই, তারপরে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর চরণে আশ্রিত হই, এবং এই তিনটি আশ্রয় বা আরো অনেক ভাবে আমরা ইসকনের সঙ্গে শক্তভাবে যুক্ত আছি, যেটি আমাদের আধ্যাত্মিক জীবনে এবং সাংগঠনিকভাবে, সামাজিকভাবে এবং ইসকনের প্রচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো শিল প্রভুপাদের চরণাশ্রয় অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। সেই হিসাবে শিল প্রভুপাদের সঙ্গে ইসকনের প্রতিটি ভক্তের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, এবং পারমার্থিক জীবনের শুরুতে আমরা যখন প্রচার করব কোনো নতুন ভক্তদের কাছে, আমরা প্রথমে কার কার সঙ্গে পরিচয় করে দিব, সেটি হচ্ছে শিল প্রভুপাদের সঙ্গে। শিল প্রভুপাদের সঙ্গে যখন আমরা যুক্ত থাকব, তখন আমরা সকলের সাথে যুক্ত থাকতে পারি। শিল প্রভুপাদকে যদি ইসকন যদি তার যে মর্যাদা বা তাকে যদি হাইলাইট না করা হয়, তাহলে যেমন আমার ব্যক্তিগত ভাবে আমার ভক্তি জীবনে আমি ক্ষতিগ্রস্ত হব, সেই সঙ্গে ইসকনের যে প্রচার কার্য, ইসকনের সুনাম প্রসার সবকিছু বিঘ্নিত হবে। হুম। তো এটা হচ্ছে বিষয়। তারপরে ইসকনের দীক্ষার যে পদ্ধতি আমি বলছিলাম, আপনারা কিভাবে হচ্ছে আশ্রিত হতে হয়, তো সেই বিষয়টি পড়ে আসতে বলছিলাম। একটা সুন্দর চার্ট ছিল উম, আপনাদের 34 পৃষ্ঠায়। প্রথমে হচ্ছে 1 বছরের প্রস্তুতিকাল ছিল প্রভুপাদের আশ্রয়, তারপরে দীক্ষা শিক্ষাগুরু আশ্রয় এবং হরিনাম দীক্ষা, এবং তারপরে ব্রাহ্মণ দীক্ষা সম্পর্কে। তো আশা করি বিষয়টি আপনারা পড়েছেন, ওখানে আমি ওদিকে আর যাচ্ছি না। তারপরে পাঠ 6-এ আমরা আলোচনা করছিলাম যে গুরু নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সদ্গুরুর যোগ্যতা কি ছিল। তো আমরা আলোচনা করছিলাম সদ্গুরুর যোগ্যতার মধ্যে তিনি সর্বভোগ দমনকারী হবেন, তিনি তার গুরুদেব কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে। তারপরে আমরা দেখেছি গুরুদেব হবেন আচার প্রচারকারী কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার গুরুদেব কর্তৃক অনুমোদন প্রাপ্ত। তো এগুলো নানান ধরনের আমরা সদ্গুরুর যোগ্যতা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব দীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে দীক্ষাকালীন প্রতিজ্ঞা। পাঠ 7 আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায়ের আহ গুরু সম্বন্ধীয় কার্য। সরি, এটা তো 7 নম্বরের, এটা তো 8 নম্বর চলে আসলো। এটা সম্ভবত 9 আমরা একটু দেখি এখানে। তো এটা হরে কৃষ্ণ। দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ। দয়া করি আপনারা ছেলেটি দেখতে পাচ্ছেন। তো দীক্ষার সময় বা আমরা যখন দীক্ষার পরীক্ষাগুলো দিই বা যখন আশ্রিত হই, তখন আমরা এই বিষয়ের সাথে খুবই আহ পরিচিত যে 4টি নিয়ম পালন করতে হবে। তো 4টি নিয়ম হচ্ছে কি কি রয়েছে: আমিষাহার বর্জন প্রথম, আমিষাহার বর্জন, নেশা বর্জন, অবৈধ যৌন সঙ্গ বর্জন এবং দ্রুত ক্রিয়া বর্জন। এটি হচ্ছে ইসকনের ক্ষেত্রে 4টি বিধিনিষেধ। তো শুরুতে যদি আমরা আলোচনা করি কেন আমরা এই 4টি বিধিনিষেধ পালন করব। তো শাস্ত্রে বলছে কেউ যদি আমিষাহার করে, তাহলে ধর্মের বা সরি, প্রথমে আলোচনা করতে হবে যে এই যে 4টি বিধিনিষেধ, এগুলো হচ্ছে কেন দরকার। তো এই 4টি বিধিনিষেধের কারণে এক একটিতে ধর্মের যে স্তম্ভগুলো রয়েছে, সেই স্তম্ভগুলো নষ্ট হয়ে যায়। যেমন একটি বাড়ি তৈরি করতে গেলে
কমপক্ষে কি লাগে, 4টি স্তম্ভ লাগে, ঠিক আছে, বা পিলার লাগে। সেই পিলার যদি দুর্বল হয় তাহলে কি সেই বিল্ডিংটি টিকে থাকবে, বা টিকে থাকলেও বেশি দিন কিন্তু টিকে থাকতে পারে না। তো ধর্মেরও সে ঠিক তেমন 4টি স্তম্ভ রয়েছে, যেগুলো 4টি পাপ কর্মের দ্বারা নষ্ট হয়ে যায়। যেমন কেউ যদি আমিষাহার করে, কি হয়? আমিষাহার করলে যে ধর্মের যে প্রথম স্তম্ভ, দয়াটা নষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু খুব সহজে দেখতে পাই, তো যে ব্যক্তি মাংসাহারী বা যারা বিশেষ করে পশু হত্যা করে, তো তাদের কিন্তু দয়া মায়া একটু কম থাকে, ঠিক আছে। এমনকি তারা যারা এই বড় বড় পশু হত্যা করে, তারা কিন্তু মানে রক্ত দেখতে দেখতে এমন এক পর্যায়ে যায় যে মানুষ হত্যা করতেও তারা কিন্তু কুণ্ঠাবোধ করে না। তাই এই আমিষ আহার বর্জন করতে হয়। তারপরে নেশা করলে ধর্মের যে দ্বিতীয় স্তম্ভ, তপস্যা নষ্ট হয়। আমরা বুঝতে পারি যে যে ব্যক্তি নেশা করে, ঠিক আছে, বা অন্য কোনো বস্তুতে আসক্ত আছে, তপস্যা করার জন্য তার স্থিরতা দরকার দরকার। কিন্তু যিনি নেশা করবেন, তার কিন্তু ওই ওই ধরনের মানসিক এবং শারীরিক স্থিতি থাকে না, তিনি একটু চঞ্চল থাকেন। তো এই জন্য নেশা করলে তপস্যা নষ্ট হয়। আর অবৈধ সঙ্গ করলে কি হয়? সুচিতা নষ্ট হয়। উম, আর যেটা চতুর্থ বলছে, দ্রুত ক্রিয়া করলে, তাস পাশা জুয়া খেললে কি হয়? সত্য নষ্ট হয়। এটাই। তো এই যে 4টি নিয়মের কারণে ধর্মের 4টি স্তম্ভ বিঘ্নিত হয়। তো এখন আরেকটি প্রশ্ন হয়, বিশেষ করে অনেকেই বলে, যারা এই ইসকনে দীক্ষা নিতে গেলে এত নিয়ম অনুসরণ করতে হয়, এত নিয়ম মানতে হয়, কারণ বাইরের দীক্ষা নিতে গেলে তো এত নিয়মের ইগুলো আমরা দেখি না। এই 4টি নিয়ম আমরা ইসকনেই শুনি। তাহলে মনে হয় যে এই যে 4টি নিয়ম যেগুলো আমরা ইসকনে পালন করি, বিশেষ করে এই 4টি নিয়ম যদি যদি কেউ না পালন করে, তার দীক্ষা হয় না। তো এই এটা কি ইসকনের কোনো সৃষ্ট নিয়ম? হুম। ইসকন কি এই 4টি নিয়ম তৈরি করছে? প্রকৃতপক্ষে না। এই 4টি বিধিনিষেধের কথা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ যখন কলিকে দণ্ডদান করেছিলেন, তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজের কাছে স্থান চেয়েছিলেন, যে আপনি আমাকে কিছু স্থান প্রদান করেন। তখন পরীক্ষিত মহারাজ বলেন যে যেখানে আমিষাহার হয়, যেখানে নেশা হয়, যেখানে অবৈধ সঙ্গ হয়, এবং যেখানে দ্রুত ক্রিয়া হয়, এই 4টি স্থানে তুমি থাকবে। তাই এই যে 4টি যে বিধিনিষেধ রয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে বড় বড় 4টি পাপ কর্ম। তো পাপ কর্ম করলে বা এই এই যে 4টি বিধিনিষেধ যদি আমি ভঙ্গ করি, কেন আমি আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে পারবো না? তো শাস্ত্রে ভগবদ গীতাতে সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে কেউ যদি ভগবানের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধ ভক্তি করতে চান, তাহলে তাকে সব ধরনের পাপ কর্ম বন্ধ করতে হবে। ভগবদ গীতার ভগবদ গীতার 7ম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেষাম তু অন্তগতম পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। অর্থাৎ যেষাম তু অন্তগতম পাপম, যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, তারা কি করে? তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা, তিনি সমস্ত ধরনের দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি যোগে সেবা করতে পারেন। তার মানে এই শ্লোক থেকে আমরা কি করছি? আমরা যদি একই সঙ্গে পাপ কর্ম করব আর ভক্তি জীবন করতে পারি না, সেটি কখনো সম্ভব হয় না। আপনাদের বইতে দেখবেন একটা অংশে শিল প্রভুপাদ বলছেন, এই 4টি নিয়মগুলো যদি আমরা আমরা যদি পালন না করি, সেটিকে তুলনা করা হচ্ছে যে জ্বালানি কাঠে জল দেওয়ার মতো। তো আপনি মনে করেন যে এই জ্বালানি কাঠ দিয়ে রান্না করবেন, তো সেখানে আপনি আগুন ধরানোর চেষ্টা করছেন, আর তার আগে আপনি যদি জল দিয়ে কাঠগুলো যদি ভিজিয়ে নেন, তাহলে কি সেখানে
আগুন জ্বলবে নাকি ধোঁয়া হবে? স্বাভাবিকভাবে সেখানে ধোঁয়া হবে। হুম। ঠিক তেমনি ভক্তি যোগে ভগবানের সেবা করছি, আবার একই সঙ্গে পাপ কর্ম করছি, একে বলা হয় যে ওই সেই জ্বালানি কাঠে জল দেওয়ার মতো। ভক্তি জীবনে আমরা প্রভু আসলে জোরে বলে শুনতে পাচ্ছি করতে না। পারি না। প্রভু একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জোরে বলার না, এটা তো হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু। আপনার ভয়েস আমরা শোনা যাচ্ছি, কথা হলে কি ওই মাতাজির ওখানে মনে হয় সমস্যা হচ্ছে। ওই মাতাজি ফোন কেটে দেয়, আবার আবার না না, ঢুকবে, ওটা এর মধ্যে ঠিক ওটা হয়ে যাবে। কাটতে হবে না। আমি আগেও বলছি, অনেক সময় আমার এখানে যদি নেটওয়ার্কের সমস্যা হয়, আপনি আপনি হয়তো একটু কম শুনতে পারেন, অথবা অনেক হুম। ক্ষেত্রেও হয় যে আপনাদের ওখানেও একটু নেটের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো যদি আপনারা সবাই বাকিরা না শুনতে বাবু, পাচ্ছেন তো? আচ্ছা হ্যাঁ আচ্ছা। বাবু, আপনার ভয়েস শোনা যাচ্ছে বাবু। আচ্ছা ঠিক আছে। তো আশা করি মাতাজি শুনতে পারবেন। ঠিক আছে, তো মাতাজির ওখানে ডিভাইসে তো একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে। সমস্যা না, ওটা আসলে ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ প্রভু এবং মাতাজিকে, সমস্যাগুলো বলবেন। ওকে, তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে ঠিক যেন, যেমন হচ্ছে জল দিয়ে কাঠে আগুন ধরানো যায় না, ঠিক তেমনি ভক্তি জীবন এবং পাপ কর্ম একই সঙ্গে চলতে পারে না। উম, তো আমরা দেখতে পাই, এজন্যই তো আমরা যে আলোচনা করছি যে গুরুদেব শিষ্যের পাপ কর্ম গ্রহণ করেন কেন? কারণ পাপ থাকলে শিষ্য ভগবানের ভক্তি করতে পারে না, বা ভক্তি করলেও সেটি বেশি দিন টেকে না। ঠিক আছে, এজন্য আসলে সকল ধরনের পাপ কর্ম আমাদের বর্জন করা উচিত। তো কি হয়, যখন মনে করেন একটি রুমের ভিতরে আমরা ধরেন যে সেখানে অনেক দিন ধরে বুঝতেই কেউ থাকে পারছি না, না আমি প্রভু। সেখানে অনেক দিন ধরে যদি কেউ যদি না থাকে, তখন কি হবে, স্বাভাবিকভাবে সেখানে ময়লা হবে না? তো যদি রুমটাকে যদি পরিষ্কার করতে হয়, তাহলে প্রথমে কি করতে হয়? প্রথমে হচ্ছে বড় বড় যে জিনিসগুলো রয়েছে, ময়লাগুলোকে আগে বের করা হয়। তারপরে আপনার ধৌত করে ছোট ময়লা, ধূলিকণা সমস্তগুলো পরিষ্কার করা হয়। তো এই জন্য এই যে চারটি যে পাপকর্ম, আমিষাহার, নেশা করা, অবৈধ সঙ্গ করা, দ্রুত ক্রিয়া করা, এগুলো কি, এগুলো যখন বাদ দেওয়া হবে, তখন যে ছোট ছোট পাপকর্মগুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি বা স্বাভাবিকভাবেই সেগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। কেউ যখন বড় কিছুকে ত্যাগ করতে পারে, তখন ছোট ছোট বিষয়গুলো তার কাছে আর তখন বেশি ইয়ে হয় না। আর এই যে চারটি পাপ কর্মই কি, এই চারটি পাপ কর্মই সকল পাপ কর্মের উৎস। ঠিক আছে, এজন্যই এই চারটি বিধান রয়েছে, যেটি ভাগবতে বর্ণনা করা হয়েছে। হুম। শুধু ভাগবতে না, এমনকি যে বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, তারাও কিন্তু এটি অনুসরণ করে থাকে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের অবশ্যই খুব ভালোভাবে এই চারটি নিয়ম পালন করা উচিত। তো এখানে শিল প্রভুপাদ এই চারটি নিয়ম কেন আমরা পালন করবো বা তার গুরুত্ব সম্পর্কে আপনাদের বইতেও আছে, এখানে স্লাইডে দেওয়া আছে। আমি অনুরোধ করব আপনাদের মধ্য থেকে কেউ একজন শিল প্রভুপাদের এই কোটেশনটি পড়বেন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবোধ। ধন্যবাদ, প্রণাম, পড়ুন প্রভু। দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ মেনে চলার গুরুত্ব। এই চারটি বিধি নিষেধ মানা তো খুব কঠিন ব্যাপার নয়। তোমরা সবা তোমরা সবাই যদি আন্তরিক হতে চাও, তাহলে এই সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আর তা না হলে তোমরা নাটক করো আর তোমাদের যা খুশি তাই করতে পারো। আমি তোমাদের সুরক্ষা দিতে পারবো না, সেটা সম্ভব নয়। হরি বল প্রভু। হরে কৃষ্ণ। তো এখানে শিল প্রভুপাদ বলছেন, তো এই যে চারটা নিয়ম খুব বেশি কঠিন না। তো এর থেকে কি মনে হয়, যে প্রথম প্রথম যখন আমরা ভক্তি জীবনে আসি, ভক্তরা আমাদের বলছে যে ষোলমালা জপ করতে হবে বা চারটা নিয়ম পালন করতে হবে।
প্রথম কিন্তু আমাদের কিন্তু একটু কিন্তু ধাক্কা লাগে, যারে এই চারটা নিয়ম পালন করা কি এত সহজ? বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে যে মাছ মাংস ত্যাগ করব, খুবই কঠিন লাগে। কিন্তু এখন যারা আপনারা এখানে আছেন, প্রসাদ পাচ্ছেন, চারটা নিয়ম পালন করতেছেন, ষোলমালা জপ করতেছেন, এখন চিন্তা করে দেখেন তো, যে ওই সময় যে আমাদের কঠিন লাগছিল সেটি আমাদের অজ্ঞতা। তাই ছিল প্রভুপাদ বলছেন এই চারটি নিয়ম পালন করা খুব বেশি কঠিন ব্যাপার না, যদি কেউ আন্তরিক হয় তার জন্য এটি খুবই সম্ভব, খুবই সহজ। তো এখানে বলছেন তোমরা সবাই যদি আন্তরিক হতে চাও তাহলে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আর তা না হলে কি হবে, যে তোমরা নাটক করো আর তোমাদের যা খুশি তাই করো। এগুলো ভগবত বলছে চারটি নিয়ম পালন না করলে তিনি আমাদের রক্ষা করতে পারবেন না। তাই এটা হুম। তো এখানে বলছেন তোমাদেরকে অবশ্যই এই বিধিনিষেধ, যদি তোমরা আন্তরিক হয়ে থাকো, আহ তারপর দীক্ষা নাও। মানে এই চারটি বিধিনিষেধ পালন করতে হবে, তারপর দীক্ষা নাও। তা না হলে অভিনয় করো না, অভিনয় করো না, এটা আমার অনুরোধ। দেখছেন শিল প্রভুপাদ আসলে কত গুরুত্ব সহকারে এটি বলছেন, যে এই চারটি বিধিনিষেধ পালন না করলে আমরা আসলে এই ইসকন থেকে দীক্ষা নেওয়ার যোগ্যই না। এজন্য অবশ্যই আমাদের এই চারটি নিয়ম পালন করতে হবে। তারপর আরো দিন পড়বেন, এখানে আরেকটি কোরেকশন রয়েছে শিল প্রভুপাদের। কৃষ্ণ হরে প্রভু কৃষ্ণ, ধন্যবাদ। দণ্ডবোধ। হ্যাঁ পড়েন, যে পড়েন। দীক্ষাকালীন দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ মেনে চলার গুরুত্ব। আরেকজন তো। কমপক্ষে 16 মালা সব সময় জপ করতে হবে, আর চারটি বিধিনিষেধ পালন করতে হবে। এটাই আমাদের নির্দেশ, আমার নির্দেশ। আমার শিষ্যদেরকে অবশ্যই এই ব্যাপারটি মানতে হবে, আর তা না হলে তারা আমার শিষ্য নয়। স্বর্গে নরকে যেখানেই হোক না কেন, আমার শিষ্যদেরকে এই নীতিগুলো মানতেই হবে। তো শিল প্রভুপাদ এখানে রাজা রাজা রাজলক্ষ্মী, লক্ষ্মীর কাছে হ্যাঁ, পত্র, 17 ফেব্রুয়ারি 1976। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাজা লক্ষ্মীর কাছে শিল প্রভুপাদ পত্র লিখছে। তিনি বলছেন যে প্রভুপাদ, আমি তো চারটি নিয়ম তো ঠিকভাবে পালন করতে পারছি না, আসলে মালা জপ করতে আমার কষ্ট হয়েছে প্রভুপাদ। তো এক্ষেত্রে প্রভুপাদ কি হবে, আমি তো আবার দীক্ষিত ভক্ত না। ঠিক আছে, শিল প্রভুপাদ বলতেছে যে না, 16 মালা জপ আর চারটি বিধিনিষেধ এটা পালন করতেই হবে। ঠিক আছে, আমার শিষ্যদেরকে অবশ্যই এই ব্যাপারটি মানতে হবে, আর তা না হলে তারা আমার শিষ্য নয়। আমরা ইসকনে থেকে আমি যদি দীক্ষাও নিই বা আশ্রিত হই, কিন্তু চারটি নিয়ম যদি আমি যদি ইচ্ছাকৃত ভাবে বা দীর্ঘদিন অনিচ্ছাকৃত ভাবে যদি ভঙ্গ করি, তাহলে কি আমি আমার ইসকনের যে কোনো গুরুদেবের সঙ্গে কিন্তু আমার শিষ্যত্ব আর থাকে না, বা তিনি আমার যে গুরু শিষ্য সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। আলটিমেটলি শিল প্রভুপাদের সঙ্গে তো আমার সম্পর্ক থাকে না। ঠিক আছে, আর আমরা জানি যে শিল প্রভুপাদের সাথে সম্বন্ধ রাখা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই অবশ্যই এখানে শিল প্রভুপাদ দেখেন কত গুরুত্ব প্রদান করছেন, যে স্বর্গে নরকে যেখানেই হোক না কেন, আমার শিষ্যদেরকে এই নীতিগুলো মানতেই হবে। আর স্বর্গে থাকা মানে কি, বাস্তবিক ক্ষেত্রে যে আপনি যদি সুখে থাকেন তবুও ওই চারটি নিয়ম পালন করেন, 16 মালা জপ করেন। আর যদি নরকে বা দুঃখেও থাকেন, ঠিক আছে, কষ্টের মধ্যে থাকলেও আমাদের এই চারটি নিয়ম 16 মালা জপ করতে হবে। তো আপনাদের একটা বাস্তব ঘটনা আমি বলি। তো বিদেশে বাংলাদেশ থেকে তো অনেকে কাজ করতে যায়, তো এরকম একজন ভক্ত রয়েছেন। তো তার হচ্ছে একটু ডকুমেন্টেশনের সমস্যা ছিল, কাগজপত্রের সমস্যা ছিল। তো তাকে ওই যে বিদেশের গালফ কান্ট্রির যে পুলিশে ধরছে, তো তাকে জেলে রাখছে দীর্ঘদিন, দীর্ঘ প্রায় 1 মাস 1.5 মাসের মতো রাখছে। এবং তিনি জানেও না বিদেশের ক্ষেত্রে হয়, যখন বাংলাদেশ থেকে তো আসলে টাকা পয়সা দিয়ে অনেক সময় বেরিয়ে আসা যায়, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা যায় না সহজে। সেটা নির্ভর করছে তাদের সরকারের উপরে, পুলিশের উপরে বা আইন কানুনের উপরে। তো সেখানে দীক্ষিত ভক্ত আমাদের ইসকনের, তো ওখানে তো আর তো কৃষ্ণ প্রসাদ তো দেয় না। ঠিক আছে, তো তাকে যে খাবারগুলো দেওয়া হতো তার মধ্যে থেকে শুধুমাত্র সাদা রুটি খেয়ে, ঠিক আছে, অথবা দুইটা দিত, রুটি দিত, ওই রুটি খেয়েই তিনি দীর্ঘ 1.5 মাস সময় করছেন, এবং জানেনও না।
তো তিনি গুরুদেবের কাছে প্রার্থনা করছেন যে গুরুদেব, যদি মৃত্যু হয় এখানে হোক, কিন্তু আমি এই করতে পারবো না, আমি আহার বা ওদের যে খাবারগুলো সেগুলো গ্রহণ করবো না। তো আসলে গুরুদেবের কৃপায় তখন কি হলো, তিনি কিন্তু 1.5 মাস পরে ছাড়া পেয়ে বাংলাদেশে চলে আসছেন। তো ওই ভক্তটার সাথে যখন কথা হচ্ছিল তখন আমি বলছিলাম, প্রভু আপনি কিভাবে ছিলেন, আপনি যে এবছর ছিলেন আপনার পরিস্থিতিটা কি? তা তখন তার এই মানে ইসে 4 নিয়মের প্রতি বা শিল প্রভুপাদের নির্দেশ, গুরু মহারাজের প্রতি নির্দেশের প্রতি নিষ্ঠা দেখে আসলে আমার প্রাণটা আসলে তখন ভরে উঠছিল, যে আসলে এটাই হচ্ছে যে ইসকনের ভক্তের বিশেষত্ব। ঠিক আছে, যেমন শিল প্রভুপাদ বলছে স্বর্গে থাকেন বা নরকে থাকেন, শিষ্য কি বলবে, আমি কি সম্পদে বিপদে যা কিছু মোর, ঠিক আছে, যে সব কিছুই আমার হচ্ছে কি, যে সেটা হচ্ছে ভগবানের, গুরুদেবের, কোনোভাবেই এটি করা যাবে না। আর এখানে দেখেন ওই যে ব্যক্তিটা দৃঢ়তার ফলে তো কি হয়েছে, গুরু মহারাজের কৃপা, আসলে প্রভুপাদের কৃপা তিনি পেয়েছেন না, তাকে কি মরতে হয়েছে? হয়নি কিন্তু। তাই এই 4টি নিয়ম আসলে আমরা যদি দৃঢ় থাকি, ঠিক আছে, 4টি নিয়ম পালন করার কোনো ব্যাপারই না। আর আলটিমেটলি কি কৃষ্ণ আমাদের বুদ্ধি দিবেন, কিভাবে করতে হবে, কৃষ্ণই সব ব্যবস্থা করে দিবেন। তো দলগত অনুশীলন তো সম্ভব নয়, তবে আমরা আহ কিছু আহ, আপনাদের যদি কারোর কোনো থাকে 4টি নিয়ম পালনের ক্ষেত্রে যদি কারোর কোনো প্রতিবন্ধকতা থাকে, আপনারা এখন কোশ্চেন করতে পারেন আপনাদের, আমরা সবাই মিলে তার হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, হরে কৃষ্ণ। কারণ এক একজনের দেখেন এক এক ধরনের সমস্যা থাকে। তো অনেক সময় হয় হয়তো আপনার কাছে আপনি সমাধান পাচ্ছেন না, কিন্তু ওই সেম সমস্যা, একই সমস্যা হয়তো অন্য একজন ভক্ত তিনিও ফেস করছেন, অতিক্রম করছেন। তো তিনি কিভাবে অতিক্রম করছেন, ঠিক আছে, সেটা যদি আমরা জানি তাহলে সেখান থেকেও আমরা কিছু আইডিয়া পেতে পারি। এই জন্য আপনাদের যদি কারোর 4টি নিয়ম পালনে প্রতিবন্ধকতা থাকে সেগুলো বলতে পারেন, আমরা প্রথম লিখে নিব, তারপরে আপনাদের কাছ থেকে এবং আমার ধারণা থেকে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। 4টি নিয়ম পালনে আপনাদের কি কারো কোনো সমস্যা থাকে আপনারা আননোট করে বলতে পারেন। ঠিক আছে, কি সমস্যা সেটা বলতে পারেন। আর সে সম্পর্কে যদি কোনো সমাধান থাকে আমরা করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। উজ্জ্বল প্রভু। প্রভু, আমি বলতেছিলাম কি, আমি তো প্রসাদ পাই, তো আমার ছেলে তো প্রসাদ পায় না, প্রসাদ যদি নয়, তিনি হচ্ছে যে ইয়াতে থাকেন আর কি, মেসে থাকেন। তো বাড়িতে যখন আসে মাঝে সাঝে, তো সে ওই থালা গিলাস তো আর আলাদা নয়, বুঝছেন, এই জন্য তো কি সমস্যা হবে? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। মানে আপনারা বাড়িতে হচ্ছে আপনি সহ হয়তো 2 একজন প্রসাদ পান, কিন্তু আপনার ছেলে বাইরে থাকে, তিনি প্রসাদ হ্যাঁ, পান। পান না প্রভু, আমার বুঝতে স্ত্রী পারছি। পাই, আমি পাই, দুইজন। আচ্ছা আচ্ছা। তো আপনি যে বিষয়টা বলছেন এক্ষেত্রে আসলে সমস্যা নাই, তিনি তো আর বাসায় তো আর মাছ মাংস খাচ্ছেন না, তাই না? না প্রভু, বাসায় খাই, বাসায় বাসায় তো আমি বাসায় খায় হ্যাঁ। না তো ওটা সমস্যা নেই, আপনাদের যে থালা বাসন রয়েছে ওটা পেতে পারে। ঠিক আছে, যেমন আমাদের যখন খেচুড়ি ধামে যে যে মন্দির রয়েছে, তো এখানে তো আমরা ওয়ান টাইমটা ব্যবহার করি না। হ্যাঁ প্রভু, ওটা ওখানে তো স্টিলের থালা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখানে পবিত্র সরকার নামে একটা আইডি রয়েছে, সেখান থেকে পলাশ বাবু আপনি আর স্ক্রিনে আপনি হচ্ছে করছেন, হাত দিচ্ছেন, তো এখানে ওই যে মার্কার যে পয়েন্টটা রয়েছে সেটা ব্যবহার হচ্ছে। তো এটা একটু আমি আবার স্ক্রিনটাকে করে আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, তো এই স্ক্রিনে আপনারা করবেন না, কিছু কি করবেন না। ঠিক আছে, ওই আপনাদের মোবাইলের একদম কোনায় একটা দেখেন রয়েছে, কলমের মতো আছেন, ওই 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 কলমে হাত দিয়ে আপনি যদি করেন, যেমন আমি এখান থেকে দেখাই আপনাদের, এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে, হুম,
তো এখান থেকে ই করা যায়, এই যে এখানে কালার রয়েছে, যেমন ধরেন এখানে একটা লাল কালি নিয়ে আমি যদি ই করি, দেখতে না এরকম আঁকে যদি করা যায়। তো ঠিক আছে, এগুলো ই করবেন না, খারাপ দেখায় আর কি। আচ্ছা, তো এখানে যেটি বলছে যে চারটি, আপনি যেটা বলছিলেন উজ্জ্বল বাবুর ক্ষেত্রে, যে যেমন আমাদের ধামের উদাহরণ দিচ্ছিলাম, এখানে যে প্লেট হচ্ছে সেখানে তো দেখা যাচ্ছে আমিষ ভোজীরাও আসে, আবার ইউই করে, ঠিক আছে, আবার ভক্তরা সেটা আসে। তবে যদি আপনাদের মনে হয় যে না, ও ও যে প্লেটটা ব্যবহার করতেছে ওই প্লেটটা পাইতে আমার সংকোচ হচ্ছে, তাহলে ওর জন্য আলাদা ব্যবস্থা করে দিতে পারে। আর যদি মনে হয় যে না, সমস্যা নাই, ছেলেই তো, সেটা তো মাছ মাংস খাচ্ছে না, বাসায় তো প্রসাদই খাচ্ছে, ঠিক আছে, তো যদি তখন যদি মানে আপনাদের যদি ই মনে না হয়, তাহলে আপনি ওটা আপনারা একসাথে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, সেটা নির্ভর করে হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনি আপনার যে ই হচ্ছে ওর মধ্যে থেকে ই করতে হবে, ঠিক আছে, এটা কোনো বড় বিষয় না। একটা বিষয় আপনি মনে করেন যে আসলে ভক্তি জীবনে আমি কিভাবে অগ্রগতি করব, ঠিক আছে, ওই দিকে বেশি ফোকাস দিতে হবে। এই যে ছোটখাটো বিষয়গুলো ছিল প্রভুপাদ খুব বেশি একটা গুরুত্ব প্রদান করেননি, কিন্তু অনেক সময় আমাদের হয় কি যে এইগুলোকে খুব অনেক বেশি বড় মনে হয়, ঠিক আছে, তো অত বড় বিষয় এটি না। তো ঠিক আছে, ধন্যবাদ উজ্জ্বল দেবনাথ প্রভুকে। আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, হরে কৃষ্ণ। আচ্ছা, বুঝতে পারছি আপনাদের চার নিয়মের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা একটি ভালো লক্ষণ। ঠিক আছে, আমরা চাই না যে আপনারা ভক্তি জীবনে হ্যাঁ, একটা হরে না প্রভু। বাধাপ্রাপ্ত হন। তো ঠিক আছে, বিপুল বাবু বলেন, কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ প্রভু। হ্যাঁ হচ্ছে তো, আরো ধর সরকারি কলেজে পড়াশোনা করি, সে বাদে আমি ধর তোর মধ্যে থাকি, হুম। কিন্তু আমার পরে কিন্তু কেউ ভক্ত নয়। বাড়িতে আসলে আমার তবে নিল পালনে না, তো বাড়িতে খুব কম আসি, হুম। বা মাসে আর কি। হুম। আর বেড়ে গেলে তো আমি পাই, এইটাই আমার সুন্দর কথা বাড়ি আসলে। আচ্ছা, আপনার বাড়ি থেকেও ভক্ত না, আপনি সে থাকেন, শহরে থাকেন বা মন্দিরে থাকেন, সেখান থেকে পড়াশোনা করেন। আচ্ছা, তো বাড়িতে গেলে ই করে দেয় কে বাবু, রান্না করে কে? তো হচ্ছে মানে বাড়িতে যেমন আমার মা তো গত ডিসেম্বর মাসে বুঝলেন, তখন রান্না করে এমনি মানে বাসন আলাদা ছিল, হুম। বাসন কোসন মা রান্না দিত। আচ্ছা, এখন আজ যেহেতু না, এখন আমার বৌদি রান্না করে দেয়। আচ্ছা, আচ্ছা, তো আহ যারা হচ্ছে মানে প্রসাদ পায় না বা নিরামিষ পায় না, আসলে দীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রতিবন্ধক, ঠিক আছে। তো যেহেতু আপনারা শিশু প্রশিক্ষণ কোর্স করছেন, তো এই ক্ষেত্রে হয় কি, আমি তো আসলে মোটামুটি স্টুডেন্টদের নিয়ে আর কি, আমি আমার হচ্ছে প্রচার ক্ষেত্র, আমি রাজশাহী ভার্সিটিতে ওখানে প্রচার করি। তো এই সমস্যাগুলো অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে থাকে। তো আমরা কি করি, প্রাথমিক পর্যায়ে স্টুডেন্টকে একটু ছাড় দিই যে ঠিক আছে, বাসায় গিয়ে তারা যদি নিরামিষ রান্না করে দেয় তুমি খাও, তাদেরকে এভাবে বলা হয়। কিন্তু ধীরে ধীরে যখন তারা আস্তে আস্তে করে আরো একটু উন্নত হয়, দীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নেয়, তখন মানে আহ, প্রাথমিক পর্যায়ে তো আসলে কোনো, যে ফ্যামিলিতে ভক্ত নাই, তারা কিন্তু মানতেই চায় না যে আপনি হচ্ছে ই পাবেন, নিরামিষ পাবেন, ঠিক আছে। তো সেটাকে মানিয়ে একটা পর্যায়ে আনা আনা হয়, তারপরে গিয়ে যখন আরো একটু স্বাভাবিক হয়, তখন তাদেরকে বলা হয় যে না, তোমরা যদি প্রসাদ ভোজী না হও, তাহলে তোমাদের হাতে আমি আর মানে প্রসাদ পাইতে পারবো না, বা হচ্ছে নিরামিষ খেতে পারবো না, যেহেতু আমি সামনে দীক্ষা নিব। তো এইভাবে করে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে করে তারা সেটা মেনে নেয়, ঠিক আছে। তো বিপুল বাবুকে ই করবো যে আপনি এই করেন, ঠিক আছে, আপনি একটু বলেন যেহেতু ই করছি, আমি তো এতদিন তো মানে দীক্ষা নিয়ে নিই বলে পাইতে পারছি, এরকম ভাবে তাদেরকে বিষয়টা যদি আপনি যদি একটু বোঝায় বলতে পারেন, আহ ভগবান তাদেরকে ই দিবেন, অনুপ্রেরণা দিবেন যে হ্যাঁ, আমরা তো পারতেছি না। আপনি
কতদিন আছেন প্রভু ভক্তি জীবনে? প্রসাদ পাচ্ছেন কতদিন? তো আমার প্রায় 11 মাস চলতেছে। আমি মন্দিরে আছি 11 মাস থেকে, জয়পুরহাট মন্দিরে। হুম। আর প্রসাদ মানে পাচ্ছেন? প্রফেশনে। হ্যাঁ প্রভু, বলছি প্রসাদ কতদিন কিছু পাচ্ছেন? বলেছেন? প্রসাদ কতদিন পাচ্ছেন? মন্দিরে থাকি, মন্দিরেই প্রসাদ পাই 11 মাস থেকে, কিন্তু বাড়িতে আসা হয় না। বাড়িতে পরিস্থিতি ভালো না তো বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এর এর বাড়ি কেউ ভক্তি চায় না। তবে আপনি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে তাদেরকে বলুন, ঠিক আছে, যে আমি এটা করতে চাই, এই করতে চাই। প্রাথমিক পর্যায়ে তো আসলে মানতে চাইবে না, কিন্তু ধীরে 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 তারা বুঝবে, ঠিক আছে। কৃষ্ণ তাদেরকে অনুপ্রেরণা দিবে। আমরা সবাই প্রার্থনা করি। আর আপনি হচ্ছে আপনার ফ্যামিলির যারা লোক রয়েছে, পরিবারের লোকদের জন্য প্রার্থনা করবেন, ঠিক আছে। ভগবানকে কাছে যখন হচ্ছে প্রণাম নিবেদন করবেন, তখন তাদের জন্য প্রার্থনা করবেন যাতে তারাও ভক্তি জীবনে আগায়। অন্তত পক্ষে আপনার ভক্তি জীবনে যে বাধাগুলো রয়েছে, ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন। দেখেন, আমাদের আমরা যে ভক্তি জীবনে আসছি, এক্ষেত্রে আহ, মানে কার সব থেকে বেশি অবদান রয়েছে? ভগবানেরই রয়েছে। ভগবান আমাদেরকে সুযোগ প্রদান করছে, তাই না? এখন ভক্তি জীবনটা রক্ষা করার দায়িত্বটা কার? ভগবানের। ঠিক আছে, আমরা যদি বিশ্বাস রেখে ভগবানের চরণে আত্মসমর্পণ করি, দেখবেন ভগবান সমস্ত ব্যবস্থা করে দেবে। তো খুব ভালো, আপনি যে 4 মাস বা 11 মাস ধরে আপনি প্রসাদ পাচ্ছেন। বাসায় একটু করতে হবে, কোনো সমস্যা নেই। আর কোনো ভক্ত বিনা সংগ্রামে ভক্তি জীবনে অগ্রগতি করতে পারে না। ওই ভক্তি জীবনের জন্য প্রহ্লাদ মহারাজকেও তার হচ্ছে পিতার সঙ্গে হচ্ছে করতে হয়েছে, ঝামেলা করতে হয়েছে। ঠিক আছে, আলটিমেটলি সবারই কল্যাণ হয়েছে। আপনি যদি যে চেষ্টা করতেছেন, আপনি চেষ্টা করেন, ধীরে 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 করে আগান। যেহেতু খুব বেশি দিন প্রসাদ ভোজী হননি, পরিস্থিতি কি সেটা তো আসলে আমি বুঝতে পারছি না। তবে পরিস্থিতি অনুযায়ী আপনি আগান, দেখবেন ভগবান আপনাকে বুদ্ধি দিবে, এবং আপনার পিতামাতাকেও তিনি সেটি বোঝার ক্ষমতাও দিবেন। হরে কৃষ্ণ। তো আমরা প্রভুর জন্য, প্রভুর এই সমস্যা যাতে দূরীভূত হয়, সেজন্য একবার হরি বল বলে প্রার্থনা করবো। হরি বল। হরে কৃষ্ণ। তো সকল ভক্তের আশীর্বাদ আপনার উপর আছে। হরে কৃষ্ণ। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা কোনো যদি সংশয় থাকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো আমারও এরকম, আমরা দুই দুই স্বামী স্ত্রী প্রসাদ পাই। আমার ছেলে এরকম পায় না। ওই বাড়িতে যখন থাকে তখন প্রসাদ পায়, বাইরে আচ্ছা। এলাকা পায়। হুম। আমাদের মেয়েটা প্রসাদ পায়, মেয়ে আমাদের বাড়িতে থাকে আচ্ছা আচ্ছা। প্রসাদী তো মেয়ে। অনেক ক্ষেত্রে হয় কি যে ছেলেমেয়েরা যারা থাকে, বাইরে থাকে, তো এই সমস্যাটা হয়। আর অনেক ক্ষেত্রে তাদের আগ্রহ থাকে না। তো আপনারা তো ভক্তি জীবনে আসছেন আপনাদের আগ্রহ নিয়ে। তো পরিবারের যদি 5 জন লোক থাকে, সবার যে কিন্তু একই রকম চিন্তা চেতনা হয় না। এই দেখেন, হাতে 5টা আঙ্গুল কি একই রকম? একই রকম না। তবে এটা ঠিক যে পিতামাতা হিসেবে আমাদের কর্তব্য কি? ঠিক আছে, শাস্ত্রে বলছে যে যখন একজন সন্তান আসলো, জন্মগ্রহণ করলো, তাকে, সে আসছে কোথা থেকে? ভগবান কিন্তু আমাদেরকে সেই সন্তানকে প্রদান করে। আর তাকে আমাদের কর্তব্য কি? ভগবত ধামে ফিরিয়ে দেওয়া, বা ভগবানের ভক্ত তৈরি করা। তো কোনো কারণে হয়তো তিনি হয়তো এই সময়ে প্রস্তুত না, কিন্তু সেম বিষয় বিপুল বাবুকে যেটা বলছি, যে প্রার্থনা করবেন আপনার পিতামাতার জন্য, যাতে তার ভক্তি জীবন এবং আমার তার এবং বিপুল বাবুর পিতামাতার ভক্তি জীবনের জন্য অগ্রগতি হয়। আপনাদের কর্তব্য কি? আপনাদের কর্তব্য যে আপনার সন্তানের জন্য প্রার্থনা করা ভগবানের কাছে, ঠিক আছে। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনারা। আমাদের একাদশী, বাড়িতে আসলে একাদশী করে, সবকিছু পালন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এরকম প্রসাদ পায়। হয়, হয় অনেক সময় হচ্ছে। একটা একাদশী ফেলে না, হ্যাঁ, সবগুলো একাদশী করে। বুঝতে পারছি। তাহলে তো যথেষ্ট অগ্রগতি হয়েছে, ঠিক আছে। আবার নির্জলা নির্জলা একাদশীও করে সারাদিন। তাই? হরি বল, হ্যাঁ, হরি বল। নির্জলা পর্যন্ত করে। ভক্তি পথে আছে সবকিছুই, কিন্তু ওদের হ্যাঁ, মানে 8 বছর ধরে ঢাকা বিকেএসপি তে লেখাপড়া করছে, তো ওখান থেকে ওই 15 দিনের ছুটি পাতো আগে। ওই 15 দিনের মধ্যে একদিন একাদশী পাতে আসে বাড়িতে, হরি একাদশী বল। করে। তো তাহলে ওনার দেখবেন যে সে আপনাদের প্রার্থনায়, বা যেহেতু ওনার আগ্রহ রয়েছে, অনুকূল পরিবেশ পেলে উনিও পূর্ণরূপে হচ্ছে প্রসাদ প্রসাদ পাবেন, সেটাই মনে হয়। হবে মানে লেখাপড়া শেষ করলে পারে করবে এই ইচ্ছা যাক আছে। যাক যাক যাক, হরি বল, হরি বল। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কিছু শেয়ার করতে চান? ভালো, আপনাদের যে ইসের অবস্থাগুলো যে বলছেন আমাদেরকে,
ধন্যবাদ। তো যদি না থাকে তাহলে আমরা হরে প্রভু। পরবর্তী বিষয়ে যাব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, মাতাজি কিছু বলবেন? হ্যাঁ, প্রভু, একটু বললাম আর কি। জি মাতাজি বলুন। আর এখানে যে মন্ত্রণ, এটা এর সময় এই গ্রন্থ সময় যে মন মানে মনে অনেক যে এগুলো কিভাবে মানে বুঝতে পারছি না। মাতাজি আপনার কথাগুলো ঠিকভাবে শুনতে পাইনি। আপনি করেন, ভিডিওটা অফ রেখে বলেন। হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনার ভিডিওটা অফ রাখেন, অফ রেখে বলেন, তাহলে শুনতে পারবেন। কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ বলুন মাতাজি, শোনা যায় আগের থেকে ভালো। মানে যে জপ, 16 জপের সময় বা অর্ধ সময় যে আমাদের মনের, অনেক আজে বাজে চিন্তা বা অনেক আজে বাজে কথা আসে, এই মনটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। মাতাজি, সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে 16 মালা জপ। তো গুরু মহারাজ বলেন এটি হচ্ছে ভালো 16 মালা জপ। এমন না যে আমরা যখন অনেক সময় কি করি, মোবাইল দেখতে দেখতে 16 মালা জপ করি, হাঁটতে হাঁটতে জপ করি, সেটাও 16 মালার মধ্যে করি। এটা তো গেল। দেখেন, আমরা যখন এমনিতেও যখন ভালোভাবে, যেটা মাতাজি বলছেন, হয়তো ভালোভাবে বসেও আমি জব করার চেষ্টা করছি, তখনও কিন্তু আমার মন থাকে না। ঠিক আছে। মন তো যেন মানে অনেক আজে বাজে চিন্তা, এগুলা মানে মনের মধ্যে আর কি আসে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি বলছি। তো সেক্ষেত্রে আসলে আমরা যারা ভক্তি জীবনে আছি, তাই না, আমরা তো 16 মালা জব করার চেষ্টা করি বা 16 মালা জব করি। তো সেক্ষেত্রে হয় কি যে আসলে আমরা তো কিন্তু ভক্তি জীবনের একদম প্রাথমিক পর্যায়ে আছি। প্রাথমিক পর্যায়ে ভক্তি জীবনের অনেকগুলো ধাপ রয়েছে। 9টি ধাপ রয়েছে শাস্ত্রে বলা হয়। যে আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, এবং চতুর্থ ধাপ হচ্ছে অনর্থ নিবৃত্তি। তো যখন এই ভক্তি জীবনে আমি পালন করছি, 16 মালা জপ করছি, তখন বিভিন্ন ধরনের অনর্থ আসে। যেমন মাতাজি বলছেন যে বিভিন্ন আজে বাজে চিন্তা আসে বা মনটা থাকে না জপে। জপ করছি, জপ করতে করতে আমার মনটা কিন্তু অন্য কোথাও চলে গেছে। এগুলোকে বলা হয় অনর্থ। ঠিক আছে, ভক্তি জীবনের বাধা। তো এই অনর্থগুলো কেন আসে? কারণ আমার দীর্ঘদিনের কুসঙ্গ আছে, পূর্ব জীবনের বিভিন্ন ধরনের পাপ কর্ম বা পুণ্যকর্মর এই যে ফলগুলো রয়েছে, আমার বাসনা রয়েছে। আমার চেতনা তো একদম সম্পূর্ণ শুদ্ধ হয়নি। ভক্তি জীবন পালন করলে কি হয়? ভক্তি জীবনে 4টি নিয়ম পালন করা, 16 মালা জপ করা মানে কি, এই ফ্যানের সুইচটাকে বন্ধ করে দেওয়া। ঠিক আছে, ফ্যানের সুইচটা বন্ধ করলাম, তো ফ্যানের সুইচ বন্ধ করলেও কি সাথে সাথে কি তার ইটা বন্ধ হয়ে যায়, ঘোরা বন্ধ হয়ে যায়? ঘোরা কিন্তু বন্ধ হয় না, কিছুক্ষণ কিন্তু ঘুরতে থাকে। ঠিক তেমনই যে আমি ভক্তি জীবন শুরু করলাম, 16 মালা জপ করছি, একদম শুদ্ধ জপ মুখ থেকে বের হবে, সেটি কিন্তু বাস্তব নয়। ঠিক আছে, আমি জপ করব, আমার মনটা চলে যাবে। আবার যখন আমি বুঝতে পারবো, ও আমি তো জপে নাই, আমি তো মনটা অন্য কোথাও চলে গেছে বা অন্য কিছু চিন্তা করছি, তখন কি করতে হবে? আমার মনটাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, এই একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে আহ, আমি যখন আসলে এই যে হরিনাম জপ করছি, শিল প্রভুপাদ বলছেন যে জপটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত, অন্য কোনো চিন্তা না করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি মুখ দিয়ে বলবো এবং কর্ণ দিয়ে, আমার জবটা আমি কর্ণ দিয়ে শ্রবণ করব। এটা একটা বিষয়। তো এগুলো করতে গেলে আমাদের মনটা কিন্তু বারবার কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় বা যাবে। কিন্তু আমার ফোকাসটা কোথায় থাকবে? আমি যে কাজটা করব, যে যখনই আমি বুঝতে পারবো, আমি মনোযোগ সহকারে জব করব,
মনটা বিভিন্ন জায়গায় চলে যাবে। যখনই বুঝতে পারবো আবার মনটাকে এই জপে হচ্ছে নিযুক্ত করতে হবে। আর ছিল রূপ গোস্বামী বলছেন, আমরা যে এই যে হরিনাম করছি, হরিনামটা অত্যন্ত মধুর, কিন্তু যদি জন্ডিস হয় না, দেখবেন যে সবকিছু মুখটা তিতা হয়ে যায় না? জন্ডিস হলে সবকিছু তিতা লাগে। তা হরিনাম অত্যন্ত মধুর, কিন্তু আমরা প্রত্যেকেই এই জন্ডিস রোগে আক্রান্ত, যাকে বলা হচ্ছে পান্ডু রোগ। তো পান্ডু রোগের চিকিৎসা কি? তাকে দেখবেন যে আখের রস, গুড়ের শরবত এগুলো খেতে দেওয়া হয়, মিশ্রি খেতে দেওয়া হয়, যার ফলে কিন্তু ধীরে ধীরে তার রোগটা চলে যায়। তো ঠিক তেমনি আমরা হরিনাম করতেছি, যেহেতু হরিনামের স্বাদ আমরা প্রাথমিক পর্যায়ে পাই না, এজন্য মনটা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন দিকে চলে যায়। কিন্তু যখন এভাবে তারপরেও আমি যখন চেষ্টা করব, জব করব, তখন ধীরে ধীরে আমি এই হরিনামের টেস্টটা পাবো। আর যখন টেস্ট পাবো, আমার অনর্থগুলো চলে যাবে। যখন আমি নিষ্ঠা পর্যায়ে আসবো ভক্তি জীবনে, তখন আর আমার এই সমস্যাগুলো থাকবে না। ঠিক আছে? তাই হতাশার কোনো কারণ নেই। আমার মনটা চলে যাবে। সার কথা হচ্ছে কি, যে সেটাকে আমি আবার ফিরিয়ে নিয়ে এসে জব করবো। হরে কৃষ্ণ। তো বিপুল বাবু হাত তুলছেন, ও বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন আমার বউ? হ্যাঁ বাবু, শুনতে পাচ্ছি বাবু, বলুন বিপুল বাবু। বউ, আমি আমার ব্যক্তিগত কিছু বলতে চাচ্ছি। হচ্ছে প্রভু, 2025 ডিসেম্বর মাসে আমার বয়স। তো গত পর থেকে মানে প্রতি মুহূর্ত আমি সবাই আমার মনে পড়ে এই কথা। আর হচ্ছে সতেরো মাসে সবসময় এটা মানে কি কারণ হয় বউ? ও আপনার বিষয়টা ওখানে নেটওয়ার্কের সমস্যার জন্য সম্পূর্ণ ভালো বুঝতে পারলাম না। আপনি যদি আরেকবার একটু। এটা হ্যাঁ বলেন। হ্যাঁ প্রভু, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবু বলেন, এটা বলেন বলেন। হচ্ছে 2025 ডিসেম্বর মাসে আমার মা বলে, তো মা তো আমাকে তো করলে বাবু, কথাটা পছন্দ করে। বিপুল বাবু, আপনি আপনার ভিডিওটা অফ রাখেন, ভিডিওটা অফ রেখে বলেন তো, দেখি শোনা যায় কিনা। শোনা যাচ্ছে আসলে, কিন্তু কথাগুলো কাটা কাটা আসছে বলে বুঝতে পারছি না। আপনি ই করতে পারেন বাবু, যদি ছোট প্রশ্ন হয় আপনি চ্যাট বক্সে লিখতে পারেন। আর না হলে আপনি বলেন, আরেকবার একটু কষ্ট করে বলেন তো, দেখি শুনতে পারি কিনা। হ্যাঁ প্রভু, শুনতে পারি এবার আমার কথা? হ্যাঁ এখন বলেন, হরে এখন কৃষ্ণ। বলেন। হ্যাঁ হ্যাঁ বলুন বাবু। হ্যাঁ, হচ্ছে 2025 সালে ডিসেম্বর মাসে আমার মা গত হয়েছে। হ্যাঁ। তো গত হওয়ার পর থেকে মানে একটা মুহূর্ত মাকে ভুলে থাকতে পারছি না। আর হচ্ছে যেটাই করতে যাই না কেন, সবসময় মনে পড়ে এটা কথা। আর মানে ভিতরে ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। হুম। আর হচ্ছে স্বপ্নতে মাঝে মধ্যেই দেখি মাকে। হুম। আচ্ছা। তো এটা অবশ্যই আপনি যে বিষয়টা বলছেন সন্তান হিসেবে, তো অবশ্যই এটা একটা বড় ধরনের একটা শকিং বা হচ্ছে বেদনার একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে, যেহেতু প্রত্যেকটা সন্তানের জীবনে মায়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান থাকে। ঠিক আছে? তো আসলে আহ এগুলোকে খুব সহজে আসলে ভোলা যায় না। ঠিক আছে? আর ভোলারও আবশ্যকতাও নেই। মায়ের স্মৃতি সন্তানের কাছে থাকবে, সেটা তো ঠিকই আছে। তবে যেটি বুঝতে হবে যে, সেটি আমার ভক্তি জীবনের ক্ষেত্রে যদি প্রভাব ফেলে, যে আমি মায়ের কথা চিন্তা করছি, বা এই যে পরিস্থিতিতে, আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যেই পড়ি। ঠিক আছে? বা কষ্টকর পরিস্থিতি, তারপরে আনন্দজনক পরিস্থিতি, যাই হোক না কেন, তো সবসময় যে মাথায় রাখতে হবে যে, যেন আমার কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে সেটি কোনো বাধা না হয়। ঠিক আছে? মায়ের স্মৃতি উদয় হবে, খারাপ লাগবে, সবকিছু ঠিক আছে। তো আমি যেটা করতে পারি, ঠিক আছে, মাকে তো আর ফিরে পাবো না, কিন্তু মায়ের জন্য প্রার্থনা করতে পারি। ঠিক আছে? আপনি যখন জব করতেছেন, তো আপনি নিজের 16 মালা জব করার পর মায়ের জন্য প্রতিদিন 1 মালা জব করতে পারেন বেশি করে। ঠিক আছে? কারণ মা যেহেতু আমাদের জীবনে অনেক কিছু করছেন,
তার জন্য এটি করলে ভালো, ঠিক আছে। আর আমরা প্রার্থনা করি যাতে আপনি এই যে মায়ের যে শোক তার থেকে যাতে উত্তরণ করতে পারেন, এবং আপনার মায়ের আধ্যাত্মিক কল্যাণ হোক। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, আমরা এই বিষয়ে আর কোশ্চেন নিচ্ছি না। আমাদের আরো একটি পার্ট রয়েছে, আমরা এই বিষয়টা এখানেই রাখছি, দেখে আমরা সামনে আগাই। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমরা এখানে রয়েছে যে আহ, আচ্ছা, এটা কোন পার্ট চলে গেল, এইটা হবে। ক্লাসটা করি দাদু, খুব গুরুত্বপূর্ণ ক্লাস তো, মানে আর কি। বিজয় বাবু কিছু বলবেন নাকি? বিজয় বাবু মনে হয় এই হয়ে গেছে, যাই হোক। তো এখানে বলছে, শিল প্রভুপাদ বলছেন, আমরা দেখি যদি প্রভু হরে কৃষ্ণ, হ্যাঁ প্রভু কিছু বললেন প্রভু? না, আপনার আনমিউট হয়ে গেছিল তো, তাই ভাবছিলাম কিছু বলবেন কিনা। ও আচ্ছা প্রভু, মানে আমি একটু মানে ফোন দিয়েছিল তো একজন বাড়ি থেকে, আচ্ছা আচ্ছা, এই বুঝতে জন্য। পারছি। ঠিক আছে, তার মনে এমনি মনে হয় ই হয়ে গেছে, তাহলে আপনি ই করেন, মিউট করে রাখেন। এখানে শিল প্রভুপাদ বলছেন, যদি তারপরেও তুমি তোমার দীক্ষাগুরুর কাছে দেওয়া প্রতিজ্ঞা সম পালনে ব্যর্থ হও, তাহলে নিজেকে আর ভক্ত ও শিষ্য ভেবে লাভ কি? এটা তো শুধু ভান করা। তোমাদেরকে এরকম করে ভাবতে হবে, আমি আমার দীক্ষাগুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এখন আমাকে কোনো ব্যতিক্রম না করে যেভাবেই হোক পালন করতেই হবে। তা না হলে আমি ওনার শিষ্য হিসেবে পরিচয় দিতে পারি না। আর সেটাই হবে তোমার তপস্যা, যা কৃষ্ণ ভাবনামৃতে তোমার অগ্রগতি ত্বরান্বিত করতে সাহায্য করবে। তপস্যা ব্যতীত আধ্যাত্মিক অগ্রগতির কথা চিন্তাও করা যায় না। আর যদি তারপরেও জড়জাগতিক প্রকৃতিকে এতই বেশি আকর্ষণীয় মনে হয় যে কোনো কিছুই আর ত্যাগ স্বীকার করতে পারো না, তাহলে পুরো জিনিসটি বাদ দিয়ে যা মন চায় তাই করো। কিন্তু যদি কৃষ্ণের ভক্ত পরিচয় দিতে চাও আর তার সেবা করতে চাও, তাহলে তোমাকে এই 4টি প্রাথমিক বিধিনিষেধকে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতেই মানতেই হবে। অবশ্য একবার দুইবার কৃষ্ণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু এর বেশি হলে কৃষ্ণের জন্য ক্ষমা করাটা কষ্টকর হয়ে উঠবে। আর তখন তোমার এত সময় শক্তি ব্যয় করেও সবকিছু হারানোর বিরাট ঝুঁকিতে পড়বে। সংকর্ষণের কাছে পত্র, বোম্বে, 31শে ডিসেম্বর 1972। তো শিল প্রভুপাদ কিন্তু একদম ক্লিয়ার কাট কিন্তু তার বক্তব্য প্রদান করছে। আমরা যদি নিজেদেরকে ভক্ত হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে কি করতে হবে? শিল প্রভুপাদ বলছেন যে ভক্ত মানে ভদ্রলোক। এ ডিভোটি মাস্ট বি এ জেন্টেলম্যান। ঠিক আছে, ভদ্রলোক মানে কি? যার কথা এবং কাজে মিল থাকে। আমি যখন দীক্ষার সময় প্রতিজ্ঞা করছি কিসের সামনে? যজ্ঞ কুণ্ড রয়েছে, গুরুদেবের সামনে, শিল প্রভুপাদের সামনে, ভগবানের সামনে। আর দীক্ষার পরে আমি যদি এই 4টি নিয়ম পালন না করি, দীক্ষাকালীন প্রতিজ্ঞাগুলো আমি যদি পালন না করি, তাহলে আমি কি নিজেকে ভক্ত বলে দাবি করতে পারি? ঠিক আছে, অবশ্যই আমি নিজেকে ভক্ত বলে দাবি করতে পারি না। আতা ছিল প্রভুপাদ বলছেন যে হয়তো 4টা নিয়ম পালনের ক্ষেত্রে, এই যে দীক্ষাকালীন যে প্রতিজ্ঞা সমূহ পালনের ক্ষেত্রে 2-1বার হয়তো আমি ভুল করে ভেঙে ফেলতে পারি। তো ছিল প্রভুপাদ বলছেন যে 2-1বার যদি আমি ভুল করে যদি ভেঙেই ফেলি, তো কৃষ্ণ কি করেন? তিনি হচ্ছে কৃপাময়, আমাদের ভুল ভ্রান্তি হতো তিনি 2-1বারই করলে ভক্তি জীবনের শুরুতে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা যদি বারবার এই প্রতিজ্ঞা ভাঙতে থাকি, বারবার প্রতিজ্ঞাগুলো ভাঙতে থাকি, তো ভগবানেরও তো একটা ক্ষমা করার লিমিট আছে, আছে না? যেমন শিশুপালকে ভগবান কি করছিল? ভগবান বলছিলেন যে তার 100টা অপরাধ ক্ষমা করে দেবেন, কিন্তু 101টা অপরাধ যখন করছেন তখন কিন্তু ভগবান ক্ষমা করছেন? করেননি। তাই ভগবানের কিন্তু কৃপা বা করুণারও কিন্তু একটা সীমা আছে। তাই এখানে বলছেন যে অবশ্যই আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। আর তা না হলে কি হবে? যে এত সময় শক্তি ব্যয় করেও সবকিছু হারানোর বিরাট ঝুঁকিতে পড়বে।
আমরা এই যে ভক্তি জীবন আসছি, কেউ কি আমাদের বাধ্য করছে যে আপনি ভক্তি জীবন না করলে আপনার অমুক সমস্যা হবে তমুক সমস্যা হবে, আপনি এটা করেন? না, আমি কিন্তু স্বেচ্ছায় আসছি। আর এর জন্য আমাকে কি কি করতে হয়েছে? আমাকে দেখেন কত বিষয় ত্যাগ করতে হচ্ছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কতজন কতভাবে করছে। এত কিছু ত্যাগ স্বীকার করার পরেও যদি এখন আমি এই 4টি নিয়ম দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ যদি পালন না করি, তাহলে আসলে সেটা কি বুদ্ধিমান কাজ হবে? এত কষ্টের ফল কি আমি ঘরে তুলতে পারবো? পারবো না। তাই বলছেন যে এত সময় এত শক্তি ব্যয় করেও সবকিছু হারানোর বিরাট ঝুঁকিতে পড়বে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে এই যে 4টি নিয়ম পালন করা, খুব সুন্দরভাবে বলছেন যে একটা দড়ি টানাটানি খেলা হচ্ছে, সুতরাং মায়াকে ভয় পেও না, শুধু জপের সংখ্যা বাড়িয়ে দাও আর তুমি বিজয়ী হবে। 4টি নিয়ম পালনে আমার প্রতিবন্ধকতা আছে, আমি আপনাদের সমাধান হিসেবে কি দিছি যে তার জন্য প্রার্থনা করতে হবে, জপ করতে হবে। দেখেন শিল প্রভুপাদই এই বিষয়টি বলছেন যে যখনই দেখবো যে আসলে আমি আমার কোনো পতনের সম্ভাবনা রয়েছে, 4টি নিয়ম পালনে আমার সমস্যা হচ্ছে, কি করতে হবে? আমি 16 মালা জপ করি, সেই সময়ে কৃষ্ণের কাছে একটু প্রার্থনা করব, আরো 2 মালা 4 মালা আমি বেশি করলাম। তার ফলে কি হবে? ওই জপই আমাকে আমার হচ্ছে আধ্যাত্মিক জীবনের এই সমস্যাগুলো সমাধানের সমস্ত পন্থা প্রদর্শন করবে। শুধু জপের সংখ্যা বাড়িয়ে দাও আর তুমি বিজয়ী হবে, ব্যাস। নারায়ণ পরা সর্বে ন কুতস্যান বিভ্রতি, ভাগবতের 6.17.28। যে আমরা মায়াকে ভয় পাই না, কারণ সেখানে কৃষ্ণ আছেন। হ্যাঁ, কৃষ্ণ বলেছেন কোনতেও প্রতি জানিহি নমে ভক্ত বনস্পতি, ভগবদ গীতা 9.31। উনি ঘোষণা দিচ্ছেন আমার ভক্তকে মায়া কখনো পরাজিত করতে পারবে না, মায়া কিছুই করতে পারবে না। তোমাকে শুধু দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। শক্তিটা কোথায় পাবে? জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জোরে। হ্যাঁ। তো শিল প্রভুপাদ যেটা বলছেন, সুন্দর একটা লীলা রয়েছে লীলামৃতে শিল প্রভুপাদের এই বিষয়ে। তো তিনি একদিন পাঠে বলছেন যে আমি মায়াকে ভয় পাই না, ঠিক আছে, এভাবে বলছেন। তো সেখানে অনেকে শ্রবণ করছেন। তো সকালবেলায় দর্শন আরতির সময় শিল প্রভুপাদ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে ভগবান, আপনার এই মায়া শক্তি থেকে, বিভ্রান্তিকর শক্তি থেকে আপনি আমাকে রক্ষা করুন। তো একজন ভক্ত শিল প্রভুপাদের পাশে ছিল, যিনি রাতের বেলায় গীতা পাঠের সময় শিল প্রভুপাদের এখানে শুনছেন যে ভক্তরা মায়াকে ভয় পায় না, আমি মায়াকে ভয় পাই না। তো তিনি প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ, আপনি গতদিন ক্লাসে বলছেন আপনি মায়াকে ভয় ভয় পান না, তাহলে আপনি সকালবেলায় দেখলাম ভগবানের কাছে প্রার্থনা করছেন যে মায়া থেকে যেন আপনাকে রক্ষা করে, তাহলে তো আপনি প্রকারান্তে মায়াকে তো ভয় পান। তো শিল প্রভুপাদ বলছেন যে দেখো, যেহেতু আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি মায়ের দ্বারা বিভ্রান্ত না হয়, আর ভগবানের কাছে প্রার্থনা করার অর্থ কি? ভগবান আমাকে রক্ষা করবেন, তাহলে আমি কেন মায়াকে ভয় পেতে যাব? ঠিক আছে, ঠিক তেমনি আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান সারা জগৎকে নিয়ন্ত্রণ করছে, আর আমার মতন এই ছোট ছোট আমার এই সমস্যাগুলো আমার, ভগবানকে সেটাকে প্রতিহত করতে পারেন না? অবশ্যই পারেন। ঠিক আছে, তাই জয় আমাদের হবেই, 4টি নিয়ম আমরা পালন করতে পারবো। তার সমাধান এখানে বলছেন শিল প্রভুপাদ, শুধুমাত্র জপের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আমরা এই 7ম পাঠে এই 4টা নিয়ম সম্পর্কে আলোচনা করলাম, 4টা নিয়ম পালনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। তো আপনাদের যে এখানে রয়েছে 7ম অধ্যায়ের এখানে একটা মাত্র ঘর আছে, এটা আপনারা লিখবেন। ঠিক আছে, আর কি লিখবেন এখানে? এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত, যদি আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো লিখবেন, আর তার সমাধানগুলো আপনাদের মতো করে লিখবেন, আমরা যেগুলো আলোচনা করছি। অনেকে বলেছেন, ধন্যবাদ। তো এই ঘরটা আপনারা পূরণ করে নেবেন। তো আমরা আরেকটি পাঠে চলে আসলাম, 8 নম্বর পাঠ।
ছোট একটা পাঠ রয়েছে, খুব সুন্দর একটি বিষয়, গুরু পূজা নিয়ে। তো আমরা অলরেডি 2টা অধ্যায় শেষ করছি, আর 2টা অধ্যায় আছে। প্রথমটা ছিল ভূমিকা এবং গুরুতত্ত্ব সম্পর্কে, তারপরে গুরু নির্ণয় এবং আশ্রিত হওয়ার যে বিষয়গুলো ছিল, ইসকনের কর্তৃপক্ষ সম্পর্কে আলোচনা করলাম। আর 3য় অধ্যায় এখানে যে গুরু সম্বন্ধীয় কার্যকলাপ। তো গুরুদেব সম্পর্কে অনেক ধরনের কার্যকলাপ রয়েছে। পাঠ 8-এ আজকে আমরা আলোচনা করবো হচ্ছে গুরু পূজা। পাঠ 9 গুরু সেবা। পাঠ 10 হচ্ছে গুরুদেবের 2 প্রকার সেবা রয়েছে, বপু সেবা এবং বাণী সেবা, সে সম্পর্কে আলোচনা করব। এই এই আর পাঠ 11-তে রয়েছে গুরু ত্যাগ। তো গুরু ত্যাগের বিধান সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো আমরা যদি কোর্সের কি কি বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, আলোচ্য বিষয় সম্পর্কে আবার আমরা একটু স্মরণ করে দিতে চাই। প্রধানতম শিক্ষাগুরু ছিল প্রভুপাদ, আমরা কিন্তু ইতিমধ্যেই জানি। তারপর ইসকন ও পরম্পরার প্রতি আনুগত্য, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। বহুবিধ কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ বৈষ্ণবগণের প্রতি শ্রদ্ধা, ঠিক আছে। সুবিবেচকের মতো দীক্ষাগুরু নির্ধারণ, দীক্ষাগুরু নির্ধারণ করবে কে? শিষ্য নির্ধারণ করবে। তারপরে প্রতিজ্ঞা সময়ের প্রতি নিষ্ঠা, দীক্ষাকালীন প্রতিজ্ঞা সম্পর্কে আমরা এই মাত্র আলোচনা করলাম। তারপরে দৃষ্টান্তমূলক সাধনা ও সদাচার, গুরুদেবের আদেশের প্রতি শ্রদ্ধা, সেটা আমরা সামনে আলোচনা করব। অন্য সন্তুষ্ট, বিনম্রতা ও সেবার মনোভাব, অনুকূল সঙ্গ, শুদ্ধতা, অন্তর্ভুক্তিকরণ, সর্বসাকুল্যে সহযোগিতা, এটাও আমরা একদম শেষের দিকে আলোচনা করব। ভগবানের দিব্য নামের বিকাশ ও প্রচার গুরু সম্বন্ধীয় কার্যকলাপের মধ্যে রয়েছে, এবং শিল প্রভুপাদের শিক্ষা হৃদয়ঙ্গম করা ও প্রচার। আমরা ইতিমধ্যে শিল প্রভুপাদ যে প্রতিষ্ঠাতা আচার্য এবং শিল প্রভুপাদের প্রাধান্য হিসেবে জিবিসির বক্তব্য সম্পর্কে জানি, সেখানে আমরা বিষয়গুলো আলোচনা করছি। তো এখন যে বিষয়টা রয়েছে পাঠ 8, সেটা হচ্ছে গুরু পূজা সম্পর্কে। তো আপনাদের বইয়ের 42 পৃষ্ঠায় আসুন। 42 পৃষ্ঠায় এসে এখানে একটি ঘর রয়েছে। এখানে এই যে ঘরটা আমরা পেয়েছি, এই ঘরটা হচ্ছে যে প্রত্যাহী গুরু পূজার কিছু সুবিধার কথা লিখুন, অথবা বইতে যেটি রয়েছে প্রত্যাহী গুরু পূজার কিছু উপকারিতার কথা নিচে লিখুন। কেন আমরা প্রতিদিন গুরু পূজা করি, গুরু পূজা করলে কি লাভ হয়, তো আপনারা বলতে পারেন, ঠিক আছে। প্রত্যাহী গুরু পূজার উপকারিতা আমি এখানে লিখি। বলেন, আপনাদের মধ্যে থেকে বলবেন এক একটি পয়েন্ট। যদি প্রতিদিন আমি যদি শিল প্রভুপাদের এবং আমার গুরুদেবের পূজা করি, তাহলে আমার ভক্তি জীবনে বা প্রভুপাদের প্রতি বা গুরুদেবের প্রতি আমার ভক্তি বর্ধনে কতটা সহযোগিতা করবে, প্রত্যেক গুরু পূজার কি উপকারিতা রয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলুন। গুরুর গুরুর কৃপা লাভ হবে। গুরু কৃপা লাভ, সুন্দর। আচ্ছা, এখন আরেকজন বলবেন 2 নম্বর। হ্যাঁ বলুন। তো ওই যে আহ, ভগবান বলে যে আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। তো যখন হলো ভগবানের ভক্ত, তার গুরু মানে আমাদের গুরুদেবের যদি মানে নাম গুণকীর্তন করা হয়, তাহলে ভগবান বেশি খুশি হয়। এই জন্য আমরা গুরুদেবের গুণকীর্তন করবো, ভগবান সন্তুষ্ট হবে। ভগবান সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হবে, ওকে, অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, আর কেউ বলুন, কোথায় গুরু পূজা করলে কি লাভ হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। গুরু এবং শিষ্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে। হ্যাঁ, সুন্দর পয়েন্ট। গুরুর সাথে সম্পর্ক স্থাপন, অবশ্যই সুন্দর পয়েন্ট।
সুন্দর সুন্দর পয়েন্ট আসছে। প্রভু, হ্যাঁ বলুন উজ্জ্বল বাবু। গুরু গুরু পূজা করলে আহ, গুরু মহারাজ ভক্ততা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে প্রভু। গুরু মহারাজ কি করবেন? কৃপা লাভ হবে, আচ্ছা কৃপা লাভ হবে। আচ্ছা, গুরুদেবের কৃপা লাভ হবে, ওটা তো ও পয়েন্ট আমরা হ্যাঁ, লিখছি যদিও। হ্যাঁ ধন্যবাদ। আর কি হবে? গুরু হরে অপরাধ। কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। গুরুর গুরুর পূজা মানে গুরুদেবের পূজা করলে ভগবানের পূজা করা হয়, মানে গুরুর সেবা করলে ভগবানের সেবা হয়। গুরু সেবা ভগবানের সেবা। ওকে। আচ্ছা, আর কি রয়েছে? প্রত্যেক গুরু পূজা করার উপকারিতা কি? আমার ভক্তি জীবনে কি হবে বলেন, বা সামগ্রিক যেভাবে হচ্ছে। আমি একটা বলি, যেটা হচ্ছে আহ আচ্ছা অলরেডি বলছেন, সম্পর্ক স্থাপন একটা ই রয়েছে। এই গুরু অপরাধ থেকে মুক্ত, গুরু অপরাধ থেকে মুক্তি। তো ঠিক আছে, আমরা আলোচনা করবো পয়েন্টগুলো সংক্ষেপে। আপনারা আর যদি কোনো পয়েন্ট থাকে বলতে পারেন। অনেকগুলো পয়েন্ট আপনারা বলছেন গুরু পূজার উপকারিতা। তো যদি আর যদি পয়েন্ট না থাকে আমরা এখানে বলি। মোবাইলের কথা কবে হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ বলুন বিজয় বাবু। মানে আমি একটা কথা বলতে চাচ্ছি, মানে সঠিক হবে নাকি জানি না হ্যাঁ প্রভু। বলুন। হ্যাঁ। ভুল হলে বলবেন প্রভু। প্রভু, গুরু পূজা করলে কি গুরুদেবের আয়ু বৃদ্ধি হয়? আমি তো জানি না বাবু, এরকম কোনো শাস্ত্রের কোনো ই আছে কিনা। না, আমি তাই বলতেছি আর কি, গুরু পূজা করলে না না না, গুরুদেবের আয়ু। গুরুদেবের আয়ু তো নির্ভর করছে ভগবানের উপরে। গুরুদেব তো আমাদের মতো কোনো সাধারণ মানুষ না, তাই না? ভগবান যতদিন চান গুরুদেবকে দিয়ে এই ব্রহ্মাণ্ডে প্রচার করার জন্য তিনি করাবেন। আর যখন তিনি চান গুরুদেব তিনি ভগবত ধামে থাকবেন নাকি অন্য কোনো ব্রহ্মাণ্ডে প্রচার করবেন, সেটা তার উপর নির্ভর করতেছে। ঠিক আছে? তো আমাদের আয়ুটা অনেক কিছুর উপরে নির্ভর করে, কিন্তু গুরুদেবের আয়ুটা সম্পূর্ণ ভগবানের উপর নির্ভর করে। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের সঙ্গে এই যে বিষয়গুলো হচ্ছে নির্ভর করে না, বুঝছেন? এইটা। ঠিক আছে প্রভু, ক্ষমা করবেন। না মানে না আমি, না না না, ধন্যবাদ প্রভুকে। আপনারা বলবেন, আপনারা একদম নিঃসংকোচে বলবেন আপনাদের মনের ভিতরে যা আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে প্রভু, প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গুরু পূজা করলে গুরুর উপস্থিতিটা অনুভব করা যায়। হুম, গুরুর উপস্থিতি অনুভব। তো ঠিক আছে, আমরা আর পয়েন্ট নিচ্ছি না, এখানে যেটা বলছি। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হরে গুরু কৃষ্ণ। পূজা করলে ভক্তি জীবনে উন্নত করা যায়। ভক্তি জীবনে উন্নতি করা যায়, অবশ্যই। হুম। হুম। তো ঠিক আছে, আর আর নিচ্ছি না। এই যে পয়েন্টগুলো আমরা যেগুলো ই করছি সেগুলো শোনেন। আপনারা যে বিষয়গুলো করছেন, প্রথম হচ্ছে যে গুরুদেবের কি লাভ করা যায়। আমরা যখন শিল প্রভুপাদের গুরু পূজা করি বা বাসা বাড়িতে নিজের গুরুদেবের গুরু পূজা করা হয়, তখন প্রতিদিন কি করা হয়? গুরুদেবের আমরা মহিমা কীর্তন করি না? ওই যে গুরুদেবের কীর্তনটা যেটা আছে সেটা কি, যে শ্রী গুরু চরণ পদ্ম কেবলী ভকতি ছদ্ম বন্দময়ী সাবধান মতে। তো গুরুদেবের যে অনেক সময় যদি যদি দীর্ঘদিন যদি গুরু পূজা না করা হয় তাহলে কি হয়? গুরুদেবের কাছ থেকে যে আমি দীক্ষা নিছি বা গুরুদেব যে আমাকে কৃপা করছে সেটা আমরা ভুলে যাই। ঠিক আছে? তো এর মাধ্যমে কি হয়, গুরুদেবকে আমি স্মরণ করতে পারি। আর যখনই এই গুরুদেবের আরতি করা হচ্ছে, পূজা করা হচ্ছে, তার চরণে পুষ্প দেওয়া হচ্ছে, অটোমেটিক্যালি গুরুদেব আমাদের প্রতি সন্তুষ্ট হচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, গুরুদেবের কৃপা আমরা প্রথমে লাভ করতেছি। আর গুরুদেব যদি সন্তুষ্ট হয় তাহলে কে সন্তুষ্ট হয়? ভগবান সন্তুষ্ট হয়। এই জন্য 2 নম্বর পয়েন্টে আপনারাই বলছেন সিরিয়ালি, যে যেহেতু গুরু পূজা করলে গুরুদেব সন্তুষ্ট হচ্ছে, গুরু কৃপা পাই যেমন আমরা, ঠিক তেমনি ভগবান সন্তুষ্ট হয়। গুরুদেব থেকে কে বেশি সন্তুষ্ট হয়? ভগবান। কারণ ভগবান বলছেন আমার থেকে আমার ভক্তের পূজা আরো বেশি গুরুত্বপূর্ণ। আর এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে গুরুদেবের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশও করা হয়, যে গুরুদেব আমার জীবনের জন্য কত কিছু না করছে, আমাকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অবদান সব থেকে বেশি। ঠিক আছে? তাই গুরুদেবের প্রতি কৃতজ্ঞতাও এখানে আমরা প্রকাশ করতে পারি। তো আবার গুরুদেবের সঙ্গে সম্পর্কটা আমাদের দৃঢ় হয়।
যদি প্রতিদিন আমরা এই করি, প্রতিদিন গুরুদেবকে আমি স্মরণ করছি, তারপরে গুরু সেবা ভগবানের সেবা সুন্দর বলছেন। আমি যেটা বলছিলাম গুরু অপরাধ থেকে মুক্তি, দেখা তো অনেক সময় হয়তো একটা নিয়ম মানে গুরুদেব যে আদেশগুলো প্রদান করছেন, কোনো কারণে আমি একটা নিয়ম হয়তো ভেঙে ফেললাম, তার ফলে কি হয় গুরুদেবের সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু একটু হালকা হয়ে যায়, কারণ আমি নিয়ম পালন করতে পারিনি। তো পরের দিন যখন আমি করব, মানে গুরু পূজা করব, তখন কি হবে এই ছোটখাটো যে গুরু অপরাধগুলো থেকে আমি মুক্ত হতে পারি। কিন্তু তার অর্থ এই না আমি ইচ্ছাকৃত ভাবে হচ্ছে গুরু অপরাধ করব, গুরুদেবের আদেশ পালন করব না, আর পরের দিন গিয়ে আবার গুরু পূজা করব, এরকম নয়। অনিচ্ছাকৃত ভাবে যে অপরাধগুলো হয় সেটি অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি। তারপরে অবশ্যই সুন্দর যে যখন আমরা গুরু পূজা করি, কীর্তন করি, হৃদয় থেকে গুরুদেবের উপলব্ধি আমরা গুরুদেব যে সেখানে আছেন এবং গুরুদেব যে সবকিছু দেখছেন সেটা উপলব্ধি করতে পারি। আর ভক্তি জীবনে তো অবশ্যই আমরা উন্নতি সাধন করতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে, এত সুন্দরভাবে বিষয়গুলো বলছেন। তো আমরা এখন দেখবো, স্লাইডে দেখি এখানে গুরু পূজা সম্পর্কে আমরা আগেও আলোচনা করছি। সাক্ষাৎ অরিত্তেন সমস্ত শাস্ত্রই উক্তস্তথা ভাব্যতেব তদ্বিহি। তো এখানে যেটি বলা হচ্ছে, তিনি ভগবানের একান্ত প্রেষ্ঠ। প্রেষ্ঠ মানে কি? প্রেষ্ঠ মানে প্রিয়। গুরুদেব কার প্রিয়? অত্যন্ত প্রিয় ভগবানের। নিখিল শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেছেন। সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে গুরুদেব ভগবান থেকে অভিন্ন, এবং সাধুগণও যাকে সেই রূপে চিন্তা করেন। ভগবান বলছে এবং সাধুগণও বলছেন। তা যেহেতু গুরুদেব সাক্ষাৎ হরি, ঠিক আছে, গুরুদেব ভগবানের অত্যন্ত প্রিয়, তাই সেই গুরুদেবের যদি আমি গুরু পূজা করি, ভক্তি করি, তাহলে অবশ্যই গুরুদেব এবং ভগবানের কৃপা আমরা একসাথে পাবো, যে বিষয়টা আপনারা বলছেন। তারপরে গুরু পূজা সম্পর্কে এখানে বলছে পদ্ম পুরাণে ভগবান শিব পার্বতী দেবীকে বলছেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু, বিষ্ণুর আরাধনাম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমার্চয়েৎ। তো এখানে মহাদেব পার্বতীকে বললেন, একদিন মাতা দুর্গা বলছেন যে কার আরাধনা করা শ্রেষ্ঠ? জগতে দেখি সবাই তোমার আরাধনা করে, তুমি কার ধ্যান করো? ঠিক আছে, তখন বলছেন ভগবান শিব, শিব যে আরাধনার নাম সর্বেশাম বিষ্ণু, সমস্ত আরাধনার মধ্যে, সমস্ত দেবতাদের আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। তস্মাৎ পরতরম দেবী, কিন্তু হে দেবী, তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা রয়েছে তদীয় নাম সমর্চয়েৎ। তদীয় নাম মানে তার ভক্তদের, তার মানে বিষ্ণুর আরাধনা থেকেও তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ। তাই দেখেন আমরা যখন মঙ্গল আরতি করি, মঙ্গল আরতিতে সকালবেলায় আরতি হয় কার? ভগবানের, কিন্তু গুণমহিমা কীর্তন করা হয় কিন্তু গুরুদেবের, গুরুবাষ্টকের মাধ্যমে, তাই না? বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, ঠিক আছে, গুরুদেবের বন্দনা করা হয়। তাতে কি ভগবান অসন্তুষ্ট হবেন? আচ্ছা তুমি আমার আরাধনা করছো সকালবেলায়, কিন্তু তুমি মহিমা কীর্তন করছো গুরুদেবের, না। ভগবান আরো বেশি সন্তুষ্ট হয় যখন এই তার ভক্তের আরাধনা করা হয়। তো আপনাদের মধ্যে থেকে কেউ একজন পড়বেন শিল প্রভুপাদের প্রবচনের অংশটুকু। হ্যাঁ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলুন। বাবু। হ্যাঁ পড়ুন, বলা তো শুরু করুন। আমরা যে আজকে গুরু পূজা করছি সেটা আত্মগৌরব ধর্ম নয়, এটা আসল শিক্ষা। তোমরা যেটা প্রতিদিন গেয়ে থাকো সেটা কি? গুরু মুখ পদ্ম, বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। ব্য- ব্যাস ব্যাস এটাই অনুবাদ। আমি তোমাদেরকে খোলাখুলি ভাবে বলছি, আমি আমার গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করছি বলেই শুধু আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাফল্য এসেছে। তোমরাও সেটা করতে থাকো, সব ধরনের সাফল্য এসে যাবে। আগমনী প্রবচন, নিউ ইয়র্ক, জুলাই 9, 1976। হরে কৃষ্ণ বাবু। হরি। তো এখানে শিল প্রভুপাদ যে বিষয়টি বলছেন,
যে গুরু পূজা করা অর্থ এই না যে গুরুদেব বলছে ও তুমি আমার পূজা করো তাতে আমার মহিমা বৃদ্ধি পাবে, এমন নয়। ঠিক আছে, এটাই হচ্ছে আসল শিক্ষা। শিষ্য অবশ্যই তার গুরুদেবের বন্দনা করবে। ঠিক আছে, সেটাই হচ্ছে এখানে বিষয়। যেমন আমরা প্রতিদিন শিরোপগত বলছে যেটা গাওয়া হয়, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তিত করিয়া ঐক্য, আর না করিব মনে আশা। ঠিক আছে, গুরুদেব যে আদেশ প্রদান করছে সেটাই কি আমার ভক্তি জীবনের জন্য যথেষ্ট। যদি গুরুদেব বলে 16 মালা জপ করো, 4টি নিয়ম পালন করো, প্রচার করো, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো, এখন আমার মনে হতে পারে আর এই এই কথাগুলোর মধ্যে এগুলো পালন করলে কি হবে, কম হয়ে গেল না? প্রকৃতপক্ষে না। আমার গুরুদেব যদি, সদ্গুরু যদি আদেশ করেন তুমি 1 মালা জপ করো, আমি সারা জীবন যদি 1 মালা জপ করি, গুরুদেবের মুখের কথার জন্য আমি 1 মালা করেও ভগবত ধামে যেতে পারি। সেই শক্তি গুরুদেবের আছে। তো গুরুদেব আমার জন্য কোনটা প্রদান করছে, ঠিক আছে, সেটাই যথেষ্ট, বেশি কিছু লাগবে না। যেমন শিল প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছে যে এই যে ইসকনের সাফল্য আসছে, শিল প্রভুপাদ বলছেন এই সাফল্যের কারণটা কি? কারণ শিল প্রভুপাদ তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আদেশ পালন করছে। শিল প্রভুপাদ প্রভুপাদ যখনই বলা হতো যে প্রভুপাদ আপনার এই সাফল্যের কারণ কি, কোনো সাংবাদিক বা অন্য কোনো ব্যক্তি, তো শিল প্রভুপাদ বলতেন যে আমার এই সাফল্যের কারণ হচ্ছে কি, আমি আমার গুরুদেবের যা বলছে তার কোনো বিষয় আমি লঙ্ঘন করিনি। ঠিক আছে, ঠিক তেমনি আহ গুরুমুখ পদ্ম পদ্ম বাক্য যদি বলছে, গুরুদেব যা বলছে সেটাই যদি আমরা পালন করি, তো সেটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের ক্ষেত্রে সাফল্য। আমাদের আর আলাদাভাবে কিছুই করতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুই করলেই হবে। তো গুরু পূজার ক্ষেত্রেও ইসকনের অনেকগুলো বিধিবিধান আছে। ঠিক আছে, কার কিভাবে পূজা করব কি করব সে সম্পর্কে এখানে বলছে যে মন্দিরে অথবা মন্দিরের কোনো অনুষ্ঠানের জন্য মন্দিরের আসনে রাখা বদলে পূজারী আরতির পাত্রে বা টেবিলে তার দীক্ষাগুরু চিত্রপট রাখতে পারে, কিন্তু সেই গুরুদেবে অবশ্যই ইসকন অনুমোদিত হতে হবে এবং তিনি ভালো আধ্যাত্মিক অবস্থায় রয়েছেন। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, মানে মন্দিরের কথা বলছে, ইসকন মন্দিরে, সেখানে আহ পরম্পরার যে ছবিগুলো আছে না, সরব গোস্বামী, তারপরে যে 5 জন আচার্য রয়েছে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারপরে ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এবং শিল প্রভুপাদ, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এই 5জনের চিত্রপট এবং সরব গোস্বামী চিত্রপট হচ্ছে বেদিতে থাকবে, পরম্পরার বেদিতে। আর নিজের যে দীক্ষাগুরু চিত্রপট কোথায় থাকবে? আরতির জন্য যে পাত্র থাকে, সেটা প্লেট হতে পারে, সেখানে থাকবে, অথবা যদি আলাদা যদি কোনো টেবিল থাকে যেখানে আরতির পাত্রগুলো রাখা হয়েছে সেখানে রাখতে হবে। তো এখন প্রশ্ন হতে পারে, প্রভু মন্দিরে তাহলে কি নিজের দীক্ষাগুরু ছবি রাখা যাবে না? না, পরম্পরার বেদিতে রাখা উচিত নয়। যদি বলা হয় প্রভু কেন উচিত নয়? কারণ ইসকন মন্দির কি কোনো নির্দিষ্ট কোনো গুরুদেবের মন্দির? না। কোনো ইসকন মন্দিরে যদি কোনো নির্দিষ্ট গুরুদেবের ছবি যদি সবসময় যদি বেদিতে রাখা হয়, তখন অন্য গুরুদেবের, ইসকনের অন্য গুরুদেবের শিষ্যরা কিন্তু ভুল ধারণা পোষণ করতে পারে। কি ধারণা পোষণ করবে? যে ও আচ্ছা আচ্ছা, এই মন্দিরটি হচ্ছে ইসকনের অমুক গুরুদেবের শিষ্যদের মন্দির। তার ফলে ভক্তদের মধ্যে হীনমন্যতা, দ্বন্দ্ব বাঁধতে পারে। ঠিক আছে, এজন্য যদি শিল প্রভুপাদ পর্যন্ত যদি এই বেদিতে থাকে মন্দিরগুলোতে, তাহলে কি হবে? প্রভুপাদ কিন্তু সবার। আর আমরা জানি প্রভুপাদকে আমাদের প্রাধান্য দিলে আমাদের ইসকনের যে প্রচার কার্য, সুনাম, সেটি সবই এককেন্দ্রিক হবে। এজন্য জিবিসি যে সিদ্ধান্তটা গ্রহণ করছে খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আমাদের ইসকন ক্ষেত্রীয় ধামে এটা আমরা করি। যখন দেখবেন যে বেদিতে কোনো গুরুদেবের ছবি নাই, শিল প্রভুপাদ পর্যন্ত আছে, এবং যে পূজারীর যে টেবিলটা যেখানে আরতির জিনিসগুলো রাখা হয়, সেখানে আরতির সময় গুরুদেবকে সেখানে রাখা হয়, ভোগ লাগানোর সময় সেখানে রাখা হয়। আবার যখন আরতি শেষ তখন গুরুদেবের ছবিটি নিয়ে গিয়ে আলাদাভাবে মন্দিরের পাশে যেখানে গুরু মহারাজের বেদি আছে আলাদাভাবে সেখানে রাখা হয়। তার ফলে কি,
এখানে যে কেউ আসুক না কেন তিনি কিন্তু সেখানে কিন্তু হীনমন্যতায় হবেন না। শিল প্রভুপাদের যে প্রাধান্যটা বর্জিত বজায় থাকলো। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মন্দিরে যদি না থাকে এই বিষয়গুলো আমাদের অবশ্যই করতে হবে। আর গুরুদেবকে হতে হবে কি ইসকন অনুমোদিত গুরুদেব। বাইরের কোনো গুরুদেবের ছবি ইসকনের মন্দিরে ব্যবহার করা যাবে না, ইসকনের গুরুদেবেরই থাকবে। তারপরে এখানে যেটা বলছে দীক্ষাগুরু চিত্রপটটি অবশ্যই ছিল প্রভুপাদের চিত্রপট থেকে ছোট হতে হবে। সেটা কি গৃহস্থ কি মন্দির, যদি পরম্পরার যে বেদি আছে না, তো সেই বেদিতে আপনার শিল প্রভুপাদের বা বা পরম্পরার যে সাইজ বা আকার ছবির, তার থেকে গুরুদেবের আকারটা কেমন হবে? গুরুদেবের ছবির আকারটা ছোট হতে হবে। এটা সহজে বুঝতে পারি। আপনাদের যে আপনার পিতার ছবি থেকে যদি আপনার ছবি যদি একটা অনুষ্ঠানে বড় করে দেখানো হয়, তাতে কি আপনার ভালো লাগবে? এটা তো পিতাকে অপমান করা হলো না? ঠিক তেমনই যদি ছিল বহুপদ পরম্পরার ছবিটা ছোট থাকে আর গুরুদেবের ছবিটা যদি আপনি পরম্পরার এসে যদি বড় রাখেন, তো সেটাও কিন্তু গুরুদেবের জন্য সম্মানজনক নয়, গুরুদেবের কষ্টের কারণ। গুরুদেব চায় যে ছিল প্রভুপাদ পরম্পরা ছবি বড় হোক, আমার ছবি ছোট হোক, তাতেই কিন্তু গুরুদেব সন্তুষ্ট হবে। তাই এখানে বলছে অবশ্যই পরম্পরার ছবি ছিল প্রভুপাদের ছবির থেকে পরম্পরায় যে সারিতে যে রয়েছে গুরু মহারাজকে রাখা যদি হয়, সেটা ছোট হতে হবে। গৃহস্থ ভক্তদের বাসায় অনেক সময় দেখবেন যে বড় ছবি থাকে, তো এটাও রাখা উচিত নয়, যেহেতু জিবিসি এখানে বলছে, ইসকন বিধিমালা বলছে। তাই অবশ্যই আমাদের ছোট্ট একটা চিত্র ওই পরম্পরা সাইজ থেকে ছোট গুরুদেবের চিত্রপট রাখতে হবে। তো মন্দিরে তো দীক্ষাগুরু চিত্রপট আলাদা টেবিলে বা আরতির পাত্রে রাখতে হবে এবং পরবর্তীতে আরতির শেষে ফিরিয়ে আনতে হবে। গৃহস্থ ভক্তরা আমরা কি করব? আমরা যারা গৃহে ভগবানের সেবা করি, তারা কিন্তু তাদের যে গুরুদেব, তাদের গুরুদেবের ছবি একদম এই পরম্পরা সারিতে রাখতে পারেন ছিল প্রভুপাদের পরে, কোনো সমস্যা নেই। কেন? কারণ আপনার যে গৃহটা সেটা তো আর ইসকন মন্দির না, আপনারাই সেবা পূজা করবেন। তো সেখানে আপনার গুরুদেব ছাড়া কারা থাকবে? মাতাজি এবং প্রভুদেব যদি ইসকনের আলাদা আলাদা গুরু হয়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দুইজন গুরুদেবের ছবি রাখবেন আপনি, ওটা সমস্যা নাই। কিন্তু মন্দিরের ক্ষেত্রে শিল প্রভুপাদ পর্যন্ত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে বলছেন শিল প্রভুপাদ ব্যতীত ইসকন অন্যান্য ইসকন দীক্ষাগুরু শিষ্যরা, আচ্ছা এখানে একটা মনে হয় থেকে গেছে, না না হয়েছে। আচ্ছা এবারে বলি, শিল প্রভুপাদ ব্যতীত অন্যান্য ইসকন দীক্ষাগুরু শিষ্যরা নাট মন্দিরের বাইরে তাদের গুরুদেবের উদ্দেশ্যে গুরু পূজা করতে পারে। মন্দির কর্তৃপক্ষ অবশ্যই শিষ্যদের আরাধনার ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ মন্দিরে মূলত ইসকন মন্দিরগুলোতে কার গুরু পূজা হয়? দীক্ষাগুরুর গুরু পূজা কিন্তু নয়, প্রতিদিন ছিল প্রভুপাদের গুরু পূজা হয়। আর যদি মনে করেন যে কোনো বিশেষ অনুষ্ঠানে কোনো গুরুদেবের শিষ্যরা ইসকনে ছিল প্রভুপাদ বাদে অন্য কোনো গুরুদেবের শিষ্যরা গুরু পূজা করতে চান, তাহলে সেটা নাট মন্দিরে করা যাবে না। সেটা করতে হবে কোথায়? আলাদা একটা রুমে করতে হবে। তারপরে এখানে বলছেন ইসকনের কাউকে প্রকাশ্যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সম্মানিত উপাধিতে সম্বোধন করা যাবে না। আমরা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি উপাধিটা কার ক্ষেত্রে ব্যবহার করি? সেটা হচ্ছে শিল প্রভুপাদের ক্ষেত্রে। শিল প্রভুপাদের যদি বলা হয় সম্পূর্ণ নামটা কি, সেটি হচ্ছে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। যেহেতু এই উপাধিটি শিল প্রভুপাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই এই উপাধিটি অন্য কোনো গুরুদেবের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। প্রকাশ্যে বা একান্তেও কাউকে এমন কোনো সম্মানজনক উপাধি দ্বারা সম্বোধন করা যাবে না যা দেব বা পাদ এ শেষ হয়। তো শিষ্যরা তাদের ইসকন দীক্ষাগুরু বা শিক্ষাগুরুদের গুরুদেব বা গুরু মহারাজ বলে সম্বোধন করতে পারে। আমরা গুরুদেবকে কিভাবে ডাকবো? গুরুদেব বা গুরু মহারাজ। যেমন যদি মনে করেন যে আপনার গুরুদেবের নাম হচ্ছে শ্রী শ্রীমৎ কৃষ্ণ স্বামী মহারাজ, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে ডাকবেন? যে শ্রী শ্রীমৎ কৃষ্ণ স্বামী গুরু মহারাজ, অথবা ছিল কৃষ্ণ স্বামী গুরুদেব।
ঠিক আছে, এর যে কোনো একটি ব্যবহার করা যাবে, গুরুদেব বা গুরু মহারাজ। আর আহ, গুরু মহারাজকে শুধু মহারাজ না বলাই ভালো, গুরু মহারাজকে সর্বদাই গুরু মহারাজ বলতে হবে। ঠিক আছে, শ্রদ্ধার সহিত। তো এখানে আমরা জানলাম যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি টাইটেলটা শুধুমাত্র ছিল প্রভুপদের ক্ষেত্রে হবে, আর গুরুদেবের ক্ষেত্রে টাইটেল কি, গুরুদেব বা গুরু মহারাজ। দীক্ষাগুরু সহ অন্যান্য জ্যেষ্ঠ বৈষ্ণবদের স্বাগতম জানানোর ব্যাপারটি সাধারণ হওয়া উচিত। মনে করেন যে আপনাদের মন্দিরে গুরুদেব আসছে, ঠিক আছে, বা অন্য কোনো মহারাজ আসছে, তখন কিভাবে স্বাগত জানাতে হবে? দেখেন এখানে যে বিষয়গুলো আছে এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। হম এই গুরুদেব আসলে তাকে স্বাগত জানানোর জন্য সাথে সাথে গুরু পূজা করা যাবে না। গুরু পূজা আপনি করতে পারবেন পরবর্তীতে। স্বাগত জানানো মানে কি, গুরুদেব গেট দিয়ে ঢুকছেন মন্দিরে, তখন আপনি কি করবেন? ঢুকছে, তাকে আসন প্রদান করতে পারেন, কিছু প্রসাদ দিতে পারেন, পানীয় দিতে পারেন, বা তারপরে মালা প্রদান করতে পারেন, কীর্তন করতে পারেন। কিন্তু স্বাগত জানানোর ক্ষেত্রে কি করা যাবে না? স্বাগত জানানোর ক্ষেত্রে গুরু পূজা করা যাবে না। ঠিক আছে। যদি বলেন যে প্রভু, গুরুদেবের ক্ষেত্রে এত কম কেন করা হচ্ছে? কারণ যদি গুরুদেবকে যদি এত বেশি প্রাধান্য দেওয়া হয়, সাধারণ ভক্তরা কি মনে করবে? যারা নতুন ভক্তরা বা অন্য কোনো শিষ্যরা, তারা মনে করবে আচ্ছা আচ্ছা, ইনি মনে হয় ইসকনের প্রধান। তার ফলে একটা বিভ্রান্তি হতে পারে। আমাদের উদ্দেশ্যটা কি ছিল? বহুপদকে প্রাধান্য প্রতিষ্ঠা করা। এজন্য এই যে ইসকনের যে আইন বা জিবিসি যারা গুরুবর্গ রয়েছে, তারা এই সিদ্ধান্তগুলো কিন্তু গুরু মহারাজরাই নিতে। ঠিক আছে, এজন্য আমাদের এই বিষয়গুলো মানতে হবে ইসকনের স্বার্থে, আমাদের স্বার্থে। আচ্ছা, এখানে আহ আরেকটা বিষয়, ধরুন আমাদের গুরু মহারাজ এবং তাদের যে গুরু ভাইরা মন্দিরে আসছে, একসাথে অনেকগুলো গুরু মহারাজ আমাদের মন্দিরে আসলো, তার মধ্যে আমার গুরুদেব আছে। এখন আপনারা বলবেন যে আমি কাকে বেশি প্রাধান্য দিব? আমার গুরুদেবকে বেশি প্রাধান্য দিব নাকি সকলকে সমান প্রাধান্য দিতে হবে? একসঙ্গে মনে করেন 5 জন গুরু মহারাজ আসলো, তার মধ্যে আপনার গুরুদেবও আছে। তো এক্ষেত্রে আপনি কাকে প্রাধান্য দিবেন? সকলকে নাকি আপনার গুরুদেবকে? আপনাদের মধ্যে থেকে বলুন, যিনি বুঝতে পারছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, সকলকে সমান প্রাধান্য দিতে হবে। হম শাস্ত্রে বলছে যে গুরুদেব এবং গুরুদেবের গুরু ভাই, ঠিক আছে, তার মানে যারা হচ্ছে আমার গুরুদেব, আমার আমার পিতার মতো পিতা, আর গুরুদেবের গুরু ভাইরা হচ্ছে আমাদের কাকা গুরু বলা হয়। ঠিক আছে, তো এরা কিন্তু সকলেই কিন্তু সমমর্যাদা। তা তখন কিন্তু এই যে আসলে সবাইকে সুন্দর মালা দিতে হবে, কীর্তন করতে হবে, সবাইকে সমান আসন দিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হয়। তারপরে এমনকি শাস্ত্রে আছে গুরুদেব এবং যখন তাদের গুরুদেবের যে পরিবারের লোকও যদি আসে, তাদেরকেও আমাদের হচ্ছে গুরুদেবের সাথে যেহেতু তারা যুক্ত আছে, তাদেরকেও কিন্তু খুব ভালোভাবে সম্মান প্রদর্শন করতে হয়। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে ব্যাস পূজা এবং তিরোভাব তিথি সম্পর্কে। তো এই সম্পর্কে, এই ব্যাস পূজার সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনারা তো ব্যাস পূজায় বিভিন্ন ধরনের সেবা করছেন। ব্যাস পূজায় সেবা করার কি অভিজ্ঞতা আছে? আমি অনেককে দেখতে পাচ্ছি না, তারা ক্লাস করছেন কিনা আমি জানি না। যদি নেটওয়ার্কের প্রবলেম না থাকে, আপনারা ডিভাইসগুলো অন রাখবেন। তো আমরা ব্যাস পূজায় কিন্তু বিভিন্ন ধরনের সেবা করছি, করছি না? তো স্বাভাবিকভাবে অন্য দিনের যে সেবাগুলো করি আমরা এবং ব্যাস পূজার সেবার মধ্যে কি আমরা কোনো পার্থক্য অনুভব করি? আপনাদের উপলব্ধি থেকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। পলাশ বাবু বলেন। আহ, ও ধন্যবাদ। ব্যাস পূজার
মনে হয় যে এ- সাক্ষাৎ গুরুদেব আমাদের সামনে উপস্থিত আছে। তাই ধন্যবাদ। তো বউ বলছেন যে ব্যাস পূজার সময় যখন সেবা করি, গুরুদেব যদিও মনে হয় আমাদের মন্দিরে নাই, কিন্তু তবু মনে হয় যে গুরুদেব আমার সাথেই আছে, তাই না? ব্যাস পূজার সময় এরকম যেমন মায়েরা কি করে, মায়েরা হচ্ছে সবজি কাটিং করতে পারে, প্রভুরা হয়তো রান্না করতেছে, মাতাজিরা হয়তো রান্না করতেছে, বিভিন্ন ধরনের আইটেম বানানো হয় না গুরুদেবের উদ্দেশ্যে। কেউ হয়তো কেক তৈরি করতেছে, কেউ হয়তো আগের দিন সুন্দরভাবে মন্দির সাজাচ্ছে। সাজাইতো নাকি সারা রাত জেগে, আমরা এখানে দেখছি ভক্তরা এত এনার্জি পায়। ঠিক আছে। তো প্রকৃতপক্ষে কেন বেশি আমরা ব্যাস পূজার দিন আনন্দ পাই? কারণ আহ প্রকৃতপক্ষে আদি গুরু কে? আদি গুরু হচ্ছে ভগবান নিত্যানন্দ প্রভু বা বলরাম। ঠিক আছে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব তিথিকে, মহাপ্রভু থাকতেই তিনি মহাপ্রভুর হচ্ছে শ্রীবাস অঙ্গনে ব্যাস পূজা সম্পন্ন করেছিলেন। আর গুরুদেব কি ছিল? প্রভুপাদ বলছেন গুরুদেব হচ্ছে সেই ব্যাসদেবের প্রতিনিধি বা নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। আর গুরুদেবের সেই আবির্ভাব তিথিকে কি করা হয়? ব্যাস পূজা করা হয়, আদি গুরু ব্যাসদেব বা নিত্যানন্দ প্রভুকে স্মরণ করা হয়। এবং ব্যাস পূজার সময় আমরা গুরুদেবকে যা কিছু নিবেদন করি, গুরুদেব সেটা কি করেন? গুরুদেব সেটি সে ব্যাসদেবের পক্ষে বা নিত্যানন্দ প্রভু বা বলরামের ভগবান বলরাম চন্দ্রের পক্ষে সেগুলো গ্রহণ করে ভগবানকে প্রদান করেন। আর একটা বিষয়, এই যে ব্যাস পূজার সময় আমরা কিন্তু গুরু মহারাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের এই দিনে, মানে যেদিন গুরুদেব আবির্ভূত হয়েছেন, সেদিন যদি গুরুদেব আবির্ভূত না হতো, আমার মতন একজন অধঃপতিত জীব কি উদ্ধার পেতে পারতো? এজন্য শিষ্যের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ দিন কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে তার গুরুদেবের ব্যাস পূজা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেবা কি? এই ব্যাস পূজাতে গুরুদেবের সেবা করা। ঠিক আছে। এজন্যই আমরা সব থেকে বেশি আনন্দ লাভ করি। আরেকটি বিষয় দেখবেন যে ভগবান বলছেন আমার এই জন্মাষ্টমী তিথি, বা মহাপ্রভু বলছেন গৌর পূর্ণিমা তিথির এত মহিমা যিনি পালন করেন, কি বলছে, 1 কোটি একাদশী ফল লাভ করে। তো কেন সাধারণ তিথি থেকে ভগবানের এই জন্মতিথিগুলো এত মহিমান্বিত? কারণ আবির্ভাব তিথিতে, জন্মদিনে একজন ব্যক্তি সব থেকে বেশি কৃপালু থাকে। আর গুরুদেব তো স্বয়ং ভগবানের তো কৃপার অবতার। আর তার আবির্ভাব তিথিতে তিনি যদি সব থেকে বেশি কৃপালু হয়, তাহলে সেদিন যদি আমি সেবা করি, কেন আমি মানে বিশেষ কিছু অনুভব করতে পারবো না? ঠিক আছে। এটা কিন্তু এটা হচ্ছে বাস্তব বিষয়। তো আহ, আপনাদের বইয়ের 43 পৃষ্ঠায় এখানে আছে যে ব্যাস পূজার কিছু অভিজ্ঞতা তুলে ধরুন। প্রত্যেকেরই আছে। তো ব্যাস পূজায় কি হয়, অনেক সময় আমরা হয়তো গুরুদেবের সঙ্গে আশ্রিত হই না, বা দীক্ষা পরেও বিভিন্ন কারণে, অপরাধের কারণে গুরুদেবের সাথে সম্পর্কগুলো যখন হয়ে যায়, বা বিশেষ করে আশ্রিতর পরে অনেকে আশ্রিত হয়ে ঈশ্বরমালা জপ করে না, কিন্তু ব্যাস পূজাতে গুরুদেবের সেবা করে গুরুদেবের চরণে যদি ফুল দেওয়া হয়, পুনরায় আবার সেই গুরু আশ্রয় সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়। সাধারণত আমাদের ইসকনের বিধি আমরা যেটা পালন করি, গুরুদেবের ব্যাস পূজাতে আমরা হচ্ছে আশ্রিত হই। তাই একটা সুযোগ। ব্যাস পূজার আরেকটি বিষয় রয়েছে, গুরুদেবের প্রতি আমাদের গভীর ভক্তি সেটিও বর্ধিত হয়। তো ইসকনের এই ব্যাস পূজা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে, ব্যাস পূজা এবং তিরোভাব রীতি। হ্যাঁ, পলাশবাবু কিছু বলবেন? হ্যাঁ বাবু, হ্যাঁ, এই যে বলুন বলুন। কিছুক্ষণ আগে বললেন না যে যখন হলো হয়তো ভগবানের হয়তো যেমন জন্মাষ্টমী তিথি হচ্ছে, যে জন্মাষ্টমী তিথিতে আমরা হলো উপবাস যদি থাকি, তাহলে দেখা যাচ্ছে যে হয়তো 1000 1 কোটি একাদশী করলে যে ফল পাওয়া যায়, হয়তো ভগবানের জন্মাষ্টমী করলে একটা জন্মাষ্টমীতে সেই ফল পাচ্ছি। তো অনেকে এখন প্রশ্ন করে যে তাহলে আমরা ওই আর একাদশী করে কি করবো, একটা জন্মাষ্টমী করলে এতগুলো ফল পাচ্ছে, তাহলে শুধু জন্মাষ্টমী করবো আর একাদশী করবো না। তো তাহলে প্রভু এই ক্ষেত্রে মানে এদের কি বলবো আমি? প্রকৃতপক্ষে এটা হচ্ছে ব্যবসা করার মতো। ঠিক আছে। ভগবান আসলে এই যে এই যে মহিমাগুলো বলছে কি জন্য, যে তার ফলে যারা যারা হচ্ছে কোনোভাবেই আর কি ভক্তি জীবনে আসতে চায় না, তাদের জন্য যখন এই ধরনের অফার দেওয়া হয়, তখন বলো ও আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে উম, এত জীবনের হচ্ছে পাপ নষ্ট হয়ে যাবে, আমি হচ্ছে এই প্রাপ্ত হবে, ঠিক আছে তাহলে আমি থাকি। তাদের জন্য।
তো আহ, যারা ভগবানের ভক্ত তাদের কি কোনো ভক্তির কোনো আছে, লিমিটেশন আছে, যে আমি হচ্ছে অমুক অমুক ফল পেয়ে গেলে আমার সব কিছু পাওয়া হয়ে গেল? ভক্তরা তো নিজের জন্য কিছু চাও না, ভক্তরা চায় ভগবানের সেবা করতে। আর সেবার কি কোনো শেষ আছে? সেবার কোনো শেষ নেই। তারপর প্রকৃতপক্ষে তারা যদি এই উদ্দেশ্যও থাকে যে না আমি জন্মাষ্টমী পালন করব, এত এত ফল পাবো, সেটা যারা কিছু করে না তাদের জন্য ঠিক আছে, কিন্তু ভক্তদের কিন্তু কোনো করা উচিত না। ঠিক আছে, অনেক সময় মনে হয় আমাদেরও কিন্তু আমরা ওটা এভাবে হয়তো চিন্তা করি না, কিন্তু ভক্তি জীবনে কিন্তু যখন পুরানো হয়ে যায় না, তখন কিন্তু দেখবেন যে ভক্তি জীবনের শুরুতেই ও শাস্ত্রে বলছে আমি যদি এই উপবাস করি, এভাবে ভক্তি করি, আমি এত ফল পাবো, ঠিক আছে, বা করব, তখন কিন্তু আমি কিন্তু সেটি কিন্তু দৃঢ়ভাবে পালন করছি। আর এখন আমাদের কাছে অনেক সময় কি মনে হয়, আর কত করব, এই ফলগুলোকে আমাদের গৌণ মনে হয়। তো ভক্তরা ফলের জন্য করবে না, ভক্তরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই এই ব্রতগুলো করবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এখানে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম ব্যাস পূজা ও তিরোভাব তিথি। তো ইসকনের ক্ষেত্রে কিভাবে ব্যাস পূজা তিরোভাব তিথি পালন করব? ইসকনের সদস্যরা ছিল প্রভুপাদের ব্যাস পূজা ও তিরোভাব তিথিকে ইসকনের প্রধানতম ব্যাস পূজা ও তিরোভাব তিথি হিসেবে উদযাপন করবে। মানে সব থেকে বড় করে যে ব্যাস পূজাটা হবে সেটা কার? ছিল প্রভুপাদের। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি এবং বাস্তবের ক্ষেত্রে দেখা যায় নিজের গুরুদেবের ব্যাস পূজা যত আমরা বড় করে করি, ছিল প্রভুপাদের ব্যাস পূজা কিন্তু অত বড় করে আমরা করতে পারি না। তাতে কিন্তু গুরুদেবরা সন্তুষ্ট হন না খুব বেশি, কারণ গুরু মহারাজ চান ছিল প্রভুপাদের মহিমা বর্ধিত হোক। আর গুরুদেব যেটা চায় আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সেটিকেই ঠিকভাবে পালন করা, তাছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই। তো এখানে যেটা বলছে যে দেখেন একটা বিষয়, ছিল প্রভুপাদের ব্যাস পূজাটা কবে, আবির্ভাব তিথি কবে? সেটি হচ্ছে জন্মাষ্টমীর পরদিন। তো একটা বিষয়, যে কেন ভগবান জন্মাষ্টমীর পরদিন ছিল প্রভুপাদের আবির্ভাব তিথি রাখছেন? কারণ ভগবান দেখতে চায় তার একজন শুদ্ধ ভক্ত ছিল প্রভুপাদ, তার এই আবির্ভাব তিথি জন্মাষ্টমী নির্জলা উপবাস থাকার পর পরের দিন 12টা পর্যন্ত 2টা পর্যন্ত কোন ভক্ত উপবাস থাকে? ঠিক আছে, অনেক ভক্তরা আমরাও কি করি, শিল প্রভুপাদ আমাদের জন্য এত কষ্ট করছে, কিন্তু আমরা ওই শিল প্রভুপাদের বৃহস্পতির সময় অনেকেই উপবাসই থাকে না, কিন্তু সেটা করা উচিত নয়। ঠিক আছে, শিল প্রভুপাদের কথা বাদ দেন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য আপনি এমনকি ভগবান বলতে পারেন তুমি যদি আমার এই জন্মাষ্টমীর উপবাস না থেকে শিল প্রভুপাদের উপবাস করতে, আমি আরো বেশি সন্তুষ্ট হতাম। ঠিক আছে, তাই মূল বিষয় কি, যে ব্যাস পূজা আমাদের উচিত মন্দিরে শিল প্রভুপাদকে বেশি প্রাধান্য দেওয়া, সব থেকে বেশি বড় করা। আর তারপরে তো আমরা তো গুরুদেবের তো ছোট করার কোনো দরকার নেই, কিন্তু এমন যেন না হয়ে যায় শুধুমাত্র ইসকনে গুরুদেবের ব্যাস পূজায় বড় করে করলাম, শিল প্রভুপাদের ব্যাস পূজা কোনো অনুষ্ঠানই হলো না, বা একদম সিম্পল ভাবে করে দিলাম। এভাবে করার বিষয়ে এখানে নির্দেশনা জারি করা হয়নি। প্রধানতম ব্যাস পূজা শিল প্রভুপাদের ব্যাস পূজা। আর একটা বিষয়, যে ব্যাস পূজাতে কিন্তু শ্রদ্ধাঞ্জলি লিখতে হয়। আপনারা কেউ লিখছেন কিনা আমি জানি না। মানে গুরুদেব আপনার জীবনে কি অবদান রাখছেন সেটা স্মরণ করা উচিত, বা ব্যাস পূজার দিনে পাঠ করা উচিত। তো এখানে যেটা বলছে, সকল ইসকন সদস্যদেরকে শিল প্রভুপাদের উদ্দেশ্যে একটি ব্যাস পূজা শ্রদ্ধাঞ্জলি লেখার জন্য অনুরোধ করা হলো। ঠিক আছে, এমন না শুধুমাত্র শিল প্রভুপাদের শিষ্যরাই শ্রদ্ধাঞ্জলি লিখবে, সকল ভক্তরাই হচ্ছে ব্যাস পূজায় শিল প্রভুপাদের জন্য শ্রদ্ধাঞ্জলি লিখতে পারেন, শিল প্রভুপাদের মহিমা জ্ঞাপন করে। আর নিজের গুরুদেবের ক্ষেত্রে ব্যাস পূজা শ্রদ্ধাঞ্জলি তো শুধুমাত্র শিষ্যরা লেখা। তো এখানে বলছেন শিল প্রভুপাদের উপর এবং তার সাথে প্রত্যেক ভক্তের বিশেষ সম্পর্কের উপর আরো গভীর মনোযোগ দেওয়ার জন্য একজন ইসকন শিক্ষা ও দীক্ষাগুরু বছরে একবার ব্যাস পূজায় ইসকনের কোনো মন্দিরে সার্বজনীন গুরু পূজা, আরতি এবং অথবা পাদ প্রক্ষালন গ্রহণ করতে পারেন। এই অনুষ্ঠানটি নাট মন্দিরে হতে পারে। তো শিল প্রভুপাদ বাদে ইসকন মন্দিরে, নাট মন্দিরে গুরু পূজা কখন হবে? শুধুমাত্র ব্যাস পূজাতে। ঠিক আছে, এই বছরে একবার। তাছাড়া ইসকন মন্দিরে কোনো গুরুদেবের গুরু পূজা নাট মন্দিরে হবে না। ঠিক আছে, কেন? কারণ এখানে যেটা বলছে যে ছিল প্রভুপাদের উপর
ঠিক আছে, একজন ভক্ত তো তার গুরুদেবের তো পূজাও করতে হবে, কিন্তু সেটা প্রকাশ্যে নয়, সাধারণত নাট মন্দিরের বাইরে কিন্তু একটা দিন করা যায়। ইসকন সদস্যরা যারা ব্যাস পূজার অনুষ্ঠানটি আয়োজন করবেন তাদেরকেও অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে শিল প্রভুপাদের ব্যাস পূজার অনুষ্ঠানের থেকেও যেন সাড়ম্বর না হয়ে যায়। যে বিষয়টা আমরা এখানে বলছি, ব্যাস পূজাটা অবশ্যই শিল প্রভুপাদের ব্যাস পূজা থেকে ছোট হবে বা শিল প্রভুপাদের ব্যাস পূজাটা বড় হবে। এখানে বলছেন সামগ্রিকভাবে ভক্তরা তাদের নিজস্ব এলাকায় এই ব্যাস পূজা অনুষ্ঠানগুলি পালন করবে, আর ব্যাস পূজার বই শুধুমাত্র শিল প্রভুপাদের ব্যাস পূজা অনুষ্ঠানেই প্রকাশ করা হবে। ব্যাস পূজার সময় বিভিন্ন ধরনের স্মারকলিপি প্রকাশ করা হয়, তা সেটা শুধুমাত্র করা যাবে শিল প্রভুপাদের ব্যাস পূজাতে, মানে বই প্রকাশ। আর ইসকনের অন্য কোনো দীক্ষাগুরুর ক্ষেত্রে ব্যাস পূজার জন্য কোনো বই প্রকাশ করা যাবে না। তো এখানেই শিল প্রভুপাদ ব্যাস পূজার মহিমার কথা বলছেন। এখানেই ব্যাস পূজার মাহাত্ম্য লুকিয়ে আছে। আমরা যখন পরমেশ্বর ভগবানের দিব্য লীলার কথা চিন্তা করি তখন খুব গর্বিত বোধ করি, কারণ আমরা তার নিত্য সেবক, আর তারপর আনন্দে নাচতে শুরু করি। ঠিক আছে, যে গুরুদেব, আমরা গুরুদেবের নিত্য সেবক, আর ভগবান হচ্ছে গুরুদেবের সেবক। এই সম্পর্ক যখন আমরা অনুভব করতে পারি তখন আমরা ব্যাস পূজাতে আনন্দে আমরা নৃত্য করি। আমার মহান গুরুদেবের জয় হোক, কারণ তিনি অহৈতুকী কৃপা করে আমাদের চেতনার মধ্যে নিত্য অস্তিত্বের ভাব সঞ্চার করেছেন। আসুন আমরা সবাই তার শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের প্রতি ছিল প্রভুপাদের শ্রদ্ধাঞ্জলি, বম্বে, ফেব্রুয়ারি 1935। ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ যখন প্রকট ছিলেন তার ব্যাস পূজাতে ছিল প্রভুপাদের এখানে দেখেন একটা সুন্দর শ্রদ্ধাঞ্জলি রয়েছে। আমার মহান গুরুদেবের জয় হোক, কারণ তিনি অহৈতুকী কৃপা করে আমাদের চেতনার মধ্যে এই নিত্য অস্তিত্বের ভাব সঞ্চার করেছেন, অর্থাৎ ভক্তি প্রদান করেছেন। তো ভগবান এখানে বলছেন কেন আমাদের ব্যাস পূজা গুরু পূজা করতে হবে, কেন ভক্তের পূজা করতে হবে কৃষ্ণের পূজা না করে। তো ভগবান বলছেন, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তশ্চ তে জনা। যিনি আমার ভক্ত তিনি প্রকৃতপক্ষে আমার ভক্ত নন। মদ ভক্ত নাম চ যে ভক্তস্তে তে ভক্ত তমা মতহা। আমার মতে যিনি আমার ভক্তের ভক্ত বা যিনি আমার ভক্ত, আমার ভক্তের ভক্ত, তিনি হচ্ছে উত্তম ভক্ত। কে বলছে? এটা হচ্ছে উদ্ভব গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই হচ্ছে উত্তম ভক্ত। জয় শিল প্রভুপাদ কি। তো আমরা গুরু পূজা এই চ্যাপ্টারটা শেষ করলাম। এখানে গুরু পূজার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করছি, ব্যাস পূজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। ইসকনে গুরু পূজার ক্ষেত্রে মান কি, যে ইসকন মন্দিরে গুরু পূজা হবে শিল প্রভুপাদের, ঠিক আছে। আর ব্যাস পূজার ক্ষেত্রে শিল প্রভুপাদের ব্যাস পূজাটাকে প্রাধান্য পাবে, তারপরে হচ্ছে নিজের গুরুদেবের ব্যাস পূজা এটা। এবং ইসকনের ক্ষেত্রে এই ব্যাস পূজার মানটা কি সে সম্পর্কে আমরা আলোচনা করছি। ঠিক আছে, হরে কৃষ্ণ।